নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সুবিদাসের বইটি থেকে নল ও চৌবাচ্চার টোটাল 38টা অঙ্ক ধরে ধরে সলভ করব। এর আগে তোমরা আমার চ্যানেলে সময় ও কার্য টাইম অ্যান্ড ওয়ার্কের প্রতিটা অঙ্ক করেছো। সময় ও কার্য আর নল ও চৌবাচ্চা এই দুটার চ্যাপ্টারের অঙ্ক করার ধরন সম্পূর্ণ একই। তো আগের চ্যাপ্টারে যারা অঙ্ক ভালোভাবে করে নিয়েছো তাহলে এই চ্যাপ্টারটা তাদের কিন্তু করতে অসুবিধা হবে না। তো এই চ্যাপ্টারটা করার আগে যাদের অসুবিধা তারা কিন্তু সময় ও কার্যের চ্যাপ্টারটা অঙ্কগুলো আগে শেষ করো, ঠিক আছে? দিলে এই চ্যাপ্টারটা করতে কিন্তু তোমাদের সুবিধা হবে। চলো আমরা প্রথম দাগ থেকে প্রতিটা অঙ্ক ধরে ধরে করি। একের দাগে অঙ্কে চলে আসো। কী বলেছে দেখো, বলেছে একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টা ও 45 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে দুটো নল আছে। আচ্ছা একটু বলে নিই, দেখো তোমাদের বাড়ির ছাদে কী থাকে, ট্যাঙ্কি থাকে। সেই ট্যাঙ্কিতে কী হয়, সাবমার্সিবল দিয়ে জল ঢুকে আর কিছু ট্যাপ দিয়ে কী হয়, জল বেরিয়ে যায়, ঠিক আছে? তো এই রিলেটেড অঙ্ক কিন্তু আমরা সময় ও কার্যের যেরকম আমরা অঙ্ক করেছি সেইভাবে অঙ্কগুলো করবো, ঠিক আছে? তো প্রথম অঙ্কতে চলে আসো। কী বলেছে দেখো, একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 30 মিনিট, তাহলে এ নল কী করছে, 30 মিনিটে পূর্ণ করছে, 30 ঘন্টায়। আর বি নল কত ঘন্টায় পূর্ণ করছে দেখো না, 45 ঘন্টায় পূর্ণ করছে, ঠিক আছে? তাহলে এই দুটা নল, তাহলে সময় কার্যে কী করতাম, এদের লসাগু নিতাম। তাহলে 30 আর 45 এদের লসাগু কত হয়, 90। তাহলে 30 3 90 আর 45 কতই 90 হয়, 2 90। তাহলে সময় কার্যে কী করতাম, এইটাকে বলতাম কি না টোটাল ওয়ার্ক, আর এদিকেগুলো কী বলতাম না এফিসিয়েন্সি বা হচ্ছে কর্মক্ষমতা। এবার নল ও চৌবাচ্চা এখানে কি বলবো, এটা হচ্ছে টোটাল যে তোমার জল ট্যাঙ্কি তার হচ্ছে টোটাল ক্যাপাসিটি হতো, মানে ট্যাঙ্কিতে 1 লিটারের জল ধরে। আর এদিকে যেটা বেরাবে সেটা হচ্ছে এ যে নলটা ছিল, মানে এই যে নল ঢুকছে দেখছো, তাহলে এটা যদি এ নল হয় তার ক্ষমতা হচ্ছে 3, অর্থাৎ 3 লিটার ঢুকাবে ক ঘন্টায়, 1 ঘন্টায়। ক্ষমতা কি, ক্ষমতা সমান কি কাজ বাই সময়, তাই না? তাহলে কি 3 লিটার ঢুকাবে 1 ঘন্টায়, আর বি নলটা 2 লিটার ঢোকাবে ক ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে বি নলের ক্ষমতা 2, এ নলের ক্ষমতা 3। এত কিছু মনে রাখার দরকার নেই, অঙ্ক আমি কীভাবে করছি সেই প্যাটার্নে তোমরা দেখলে বুঝতে পারবে। তারপরে দেখো বলছে নল দুটি যদি একসঙ্গে খোলা থাকে তাহলে কতক্ষণে খালি হবে, সময় চেয়েছে। তাহলে সময় আমরা কীভাবে বের করি, সময় সমান টোটাল ওয়ার্ক বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি, তাই না? তাহলে টোটাল ওয়ার্ক কত, 90 লিটারের ট্যাঙ্কি ভর্তি করতে হবে। এ ঢুকাচ্ছে 3 লিটার, বি ঢুকাচ্ছে 2 লিটার, তাহলে টোটাল ক্ষমতা কত, 3 2 5, বুঝতে পারলে? তাহলে 90/5, তাহলে 5 18 90, তাহলে টোটাল কত ঘন্টা সময় লাগবে না হচ্ছে 18 ঘন্টা। কত ঘন্টা সময় লাগবে না হচ্ছে 18, আচ্ছা এখানটা একটু অসুবিধা, 18 ঘন্টা সময় লাগবে, বুঝতে পারলে? মানে হচ্ছে অপশান সি। নেক্সট অঙ্কতে চলে আসো। কী বলেছে দেখো, বলেছে একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে 20 ও 30 মিনিটে খালি হয়। তাহলে এখানে দেখো দুটি নল আছে, দেখো এটা খালি করে, তাহলে কিছু নল জল ঢুকায় ট্যাঙ্কি ভর্তি করে, আর কিছু নল জল বের করে দেয় ট্যাঙ্কি খালি করে। তাহলে এখানে ধরে নাও এ একটা নল সে কত মিনিটে খালি করে না 20 মিনিটে, আর বি একটা নল সে খালি করে কত মিনিটে না 30 মিনিটে। তাহলে এদের লসাও কত হবে, 30 20 60, তাহলে 20 3 60 আর 30 2 60। তাহলে এ নলের ক্ষমতা 3 আর বি নলের ক্ষমতা 2 পেয়ে গেলে। এবার বলছে নল দুটি যদি একসাথে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। তাহলে এটাও সময় চেয়েছে, তাহলে সময় সমান কি না টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক এখানে কত আছে, 60 লিটারের ট্যাঙ্কি ভর্তি করতে হবে, আর এ বের করছে কত 3 লিটার, বি বের করছে কত 2 লিটার, তাহলে টোটাল একসাথে বের হচ্ছে কত 3 2 5 লিটার, তাহলে 60/5, তাহলে 5 12 60, তাহলে টোটাল কত সময় লাগবে না হচ্ছে 12 মিনিট, মানে হচ্ছে অপশান বি, বুঝতে পারলে? পুরো টাইম অ্যান্ড ওয়ার্কের যা যেরকম অঙ্ক আমরা করতাম একইভাবে এই চ্যাপ্টারে অঙ্ক করবো, ঠিক আছে? নেক্সট চলো। আচ্ছা এটা দেখো কী বলেছে, বলছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায়, অপর একটি নল দ্বারা 8 ঘন্টা পূর্ণ হয়। তাহলে একটা নল ধরে নাও সে ক ঘন্টায় পূর্ণ করে না, প্রথমটা আছে 12 ঘন্টায়, তাহলে সে 12 ঘন্টায় পূর্ণ করে। আর একটা নল বি ধরে নাও সে ক ঘন্টায় পূর্ণ করে না হচ্ছে 8 ঘন্টা। এদের লসাগু কত, 12 8 লসাগু হচ্ছে তোমার 24, তাহলে 12 2 24 আর 8 3 24, তাহলে এ নলের ক্ষমতা হচ্ছে 2 আর বি নলের ক্ষমতা কত 3। এবার বলেছে সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে, এটা চেয়েছে। তাহলে একটা জিনিস দেখো, এই যে এ নলের ক্ষমতা বলছি 2 আর বি নলের ক্ষমতা বলছি 3, ক্ষমতা মানে কি না এ তোমার 2 লিটার জল ঢোকাচ্ছে 1 ঘন্টায়, আর বি 3 লিটার জল ঢোকাচ্ছে ক ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে এ 2 লিটার ঢোকাচ্ছে 1 ঘন্টায়, বি 3 লিটার ঢোকাচ্ছে 1 ঘন্টায়। তাহলে এ প্লাস বি দুটো যদি একসাথে খোলা থাকে তাহলে 1 ঘন্টায় কত লিটার জল ঢোকাবে না, 3 + 2 5 লিটার জল ঢোকাবে না? তাহলে 1 ঘন্টায় দুজন মিলে কত লিটার জল ঢোকাচ্ছে, 5 লিটার। এবার কত ঘন্টা কাজ করেছে, 2.5 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি 5 লিটার ঢোকায় তাহলে 2.5 ঘন্টা মানে কত, 5 2 দুনে 4 1 5, 5 2 ঘন্টা। তাহলে 5 2 ঘন্টায় কত লিটার জল ঢোকাবে দেখো না, 5 × 5 × 2, তাহলে কত হলো 25 বাই হচ্ছে
2, তাহলে 25/2, তাহলে আড়াই ঘন্টায় কত লিটার জল ঢুকিয়ে দিচ্ছে না 25/2 লিটার জল ঢুকাচ্ছে। বলছে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ করছে, তাহলে এই যে জলটা পেলে এটা চৌবাচ্চার কত অংশ এটা চেয়েছে। তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটি কত, টোটাল চৌবাচ্চাটা কত অংশ 24, তাহলে 24 নিচে রাখো। আর কত লিটার জল ঢুকেছে না 25/2, তাহলে সেটাকে উপরে রাখো। তাহলে 25/2 মানে এখানে 2টা হয়ে যাবে। তাহলে কত হলো দেখো না 25/24 মানে 48, তাহলে অপশান এ। তাহলে কত অংশ জল পূর্ণ হয়েছে না 25/48 অংশ জল পূর্ণ হয়েছে, বুঝতে পারলে। আচ্ছা, 4 দাগে অঙ্কটা চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটা 20 মিনিটে খালি হয়। তাহলে এটা সেই অঙ্ক। দেখো একটা নল দিয়ে জল ঢুকছে আর একটা নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমি ধরলাম এ নল দিয়ে জল যেটা ঢুকছে সেটা সময় লাগছে কত 25 মিনিটের বলা আছে, তাহলে এ 25 মিনিটে জল ঢুকাচ্ছে। আর বি নলটা পুরো ট্যাঙ্কিটাকে খালি করে দিচ্ছে কত মিনিট লাগছে না 50 মিনিট, তাহলে এটা দেখো 50। যেহেতু বি নলটা জল বের করছে সেই জন্য তার সামনে একটা আমি মাইনাস দিয়ে দিলাম, যাতে বুঝতে পারি যে এটা হচ্ছে তোমার জল বের করার নল, ঠিক আছে। তাহলে 25 আর 50 এদের লসাগু কত হবে 50, তাহলে 25 দুনে 50 আর 50 একে 50 হয়েছে। তাহলে এ নলের ক্ষমতা 2 আর বি নলের ক্ষমতা কত পেলে এ 1 পেলে। এবার বলছে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, তাহলে সময় চেয়েছে কতক্ষণ। তাহলে সময় সমান কি না সময় সমান কি না হচ্ছে টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি। এবার মন দিয়ে দেখো টোটাল কত লিটারের ট্যাঙ্কি ভর্তি করতে হবে 50 লিটারের, তাহলে টোটাল ওয়ার্ক কত 50। এবার এফিসিয়েন্সি কি না এফিসিয়েন্সি, এবার দুজনের এফিসিয়েন্সি একসাথে লিখতে হবে। এবার এ জল ঢুকাচ্ছে ক লিটার 2 লিটার, বি জল বের করে নিচ্ছে ক লিটার 1 লিটার, তাহলে এফিসিয়েন্সি কী হবে এ 2 লিটার ঢুকাচ্ছে বি 1 লিটার বের করে নিচ্ছে, তাহলে এফিসিয়েন্সি কত হবে না 2 - 1। যদি দুজনই ঢুকাতো তাহলে 2 + 1 করতাম, যেহেতু একজন জল ঢুকাচ্ছে একজন জল বের করে নিচ্ছে তাহলে কত হবে 2 - 1, তাহলে কত পেলে দেখো না 50/1, তাহলে কত হলো না হচ্ছে 50 মিনিট। তাহলে কতক্ষণে ট্যাঙ্কিটা ভর্তি হবে না 50 মিনিটে, অপশান বি, বুঝতে পারলেন। আচ্ছা, 5 দাগে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। তাহলে এটা দুটো নল কী করে খালি করে, তাহলে একটা এ ধরে নাও সেটা কত লাগছে না 40 মিনিট, আর একটা বি ধরে নাও সেটা কত লাগছে না হচ্ছে 60 মিনিট, ঠিক আছে। এবার এদের লসাগু কত হবে তোমরা করে দেখবে, আমি বলছি এদের লসাগু হবে 120। তাহলে কত হবে 40 × 3 = 120 আর 60 × 2 = 120। তাহলে টোটাল ট্যাঙ্কি ক্ষমতা কত 120 লিটার, আর এ ঢুকাচ্ছে কত 3 লিটার, আর বি ঢুকাচ্ছে তোমার বি এর ক্ষমতা কত 2 লিটার, হয়েছে 2 লিটার পার ঘন্টা। এবার হচ্ছে প্রথম নল 10 মিনিট খোলার পরে দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তাহলে প্রথম নল কত মিনিট খোলা আছে দেখো 10 মিনিট খোলা আছে, অর্থাৎ এই দুটো নল কিন্তু জল বের করছে। তাহলে প্রথম নল ক মিনিট খোলা আছে 10 মিনিট। আচ্ছা, প্রথম নল এ না, তাহলে এ দেখো এ 1 মিনিটে কত লিটার জল বের করছে 3 লিটার বের করছে। তাহলে ক মিনিট খোলা আছে সে 10 মিনিট, তাহলে 1 মিনিটে যদি 3 লিটার জল বের করে তাহলে 10 মিনিটে কত লিটার জল বের করবে না 10 × 3, তাহলে কত লিটার হলো না 30 লিটার জল এ বের করে দিচ্ছে, ঠিক আছে, বের করে দিচ্ছে। তাহলে এ নলটা তোমার 10 মিনিটে 30 লিটার জল বের করে দিচ্ছে। তাহলে বাকি কত জল আছে ট্যাঙ্কিতে, টোটাল ট্যাঙ্কি কত 120 লিটারের, তাহলে 120 - 30 লিটার তো এ বের করে দিয়েছে, তাহলে -30 করে দাও। তাহলে বাকি ট্যাঙ্কিতে জল কত পড়ে আছে না 90 লিটার জল পড়ে আছে। এই 90 লিটার জল আবার কে বের করবে না দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, অর্থাৎ এও থাকবে আবার বিও থাকবে, মানে প্রথম নলটিও বের করবে দ্বিতীয় নলটিও বের করবে। তাহলে এই 90 লিটার জল বের করতে দুটো নলের কত সময় লাগবে দেখে নিই। তাহলে সময় কত লাগবে দেখো না টোটাল ওয়ার্ক বাই টোটাল এ প্লাস বি এর ক্ষমতা, তাহলে টোটাল ওয়ার্ক কত 90, আর এ প্লাস বি কত 3 + 2, তাই না 3 + 2 কত 5, তাহলে কত সময় লাগলো 5 × 18 = 90, তাহলে কত সময় লাগলো না হচ্ছে 18 মিনিট। এবার বলেছে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে, তাহলে প্রথম এ কত মিনিট কাজ করেছে, একা কাজ করেছে এ দেখো 10 মিনিট, আর এ বি মিলে কত মিনিট কাজ করলো 18 মিনিট। তাহলে দুজনের মানে মোট সময় কত লাগলো, তাহলে দেখো তাহলে মোট সময় লাগলো আগের 10 মিনিট আর এখনকার 18 মিনিট, তাহলে কত হলো না আছে 28 মিনিট। তাহলে পুরো ট্যাঙ্কিটা খালি হয়ে যাবে কখন না আছে 28 মিনিট পরে, অপশান ডি, বুঝতে পারলে। আচ্ছা, 6 দাগে অঙ্ক চলে আসো। কী বলেছে দেখো 6 দাগে, বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে এখানে দেখো একটা নলকে এ ধরে নাও এ পূর্ণ করে 10 মিনিটে, আর একটা নলকে বি ধরে নাও সে পূর্ণ করে কত না 30 মিনিটে, তাহলে 30 লেখো। এবার বলছে তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তাহলে আর একটা নল কী করে চৌবাচ্চাটাকে খালি করে, তাহলে তাকে ধরে নাও সি নল, ঠিক আছে, সে খালি করে কত মিনিটে না 20 মিনিটে, তাহলে এখানে লেখো 20। এবার সি নল যেহেতু খালি করে তার সামনে আমি মাইনাস লিখে দিলাম, কারণ কি সে ট্যাঙ্কিটাকে খালি করছে। এবার এই তিনটা লসাগু করে দিলে টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি পেয়ে যাবে 10 30 20, লসাগু কত হবে 60 হবে। তাহলে 10 × 6 = 60,
30 দুনে 60 আর হচ্ছে 20 3 60 হয়েছে। তাহলে এর ক্ষমতা কত? এর নলের ক্ষমতা 6, বি নলের ক্ষমতা 2 আর সি নলের ক্ষমতা পেয়ে গেলে 3। এবার বলছি 3টি নল একত্রে খোলা হলে কতক্ষণে চৌবাচ্চাটি কী হবে? সম্পূর্ণ হবে। ঠিক আছে, মানে চৌবাচ্চাটা ভর্তি হবে কতক্ষণে, এটাও সময় চেয়েছে। তাহলে আমরা সময় সমান কি জানি না টোটাল ওয়ার্ক বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। এবার টোটাল ওয়ার্ক তো তুমি পেয়ে গেছো কত? 60, মানে 60 লিটারের ট্যাঙ্কি ভর্তি করতে হবে। আর টোটাল ক্ষমতা কী হবে না এও দেখো জল ঢুকাচ্ছে অর্থাৎ এটা প্লাস, বিও দেখো জল ঢুকাচ্ছে তাহলে এটা প্লাস, কিন্তু সি জল বের করে দিচ্ছে তাহলে এটা মাইনাস। তাহলে 6 + 2 মাইনাস কত? 3, এটাই হবে ক্ষমতা। বুঝতে পারলে? কারণ এ বি কি জল ঢুকাচ্ছে তাহলে 6 + 2 হবে, কিন্তু সি যেহেতু জল বের করে দিচ্ছে তাহলে সিটা কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে কত হলো দেখো 60/6 2 8 - 3 কত হয়? 5, তাই না? তাহলে 60/5 মানে 5 12 60। তাহলে কত মিনিট সময় লাগলো না হচ্ছে 12 মিনিট, অপশান বি। বুঝতে পারলে? তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে সম্পূর্ণ হবে না হচ্ছে 12 মিনিট পরে। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট অঙ্কতে চলো। 7 দেখে কী বলেছে দেখো, বলেছে এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। তাহলে দেখো দুটো নল আছে এ আর হচ্ছে বি, তাহলে এ + বি, এদের একটা খালি চৌবাচ্চা কত মিনিট সময় লাগছে না হচ্ছে 30 মিনিট, 30 মিনিট লিখলাম। কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে। তাহলে এ যদি একা কাজ করতো তাহলে কত মিনিট সময় লাগতো না হচ্ছে 40 মিনিট। তাহলে এখান থেকে আমি এদের লসাগু করবো, 40 30 লসাগু হচ্ছে তোমার 120, তাহলে 30 4 120 আর 40 3 120, তাই না? তাহলে এর ক্ষমতা কত পেয়ে গেলে দেখো নিচেরটা এর ক্ষমতা কত? 3, তাহলে এর ক্ষমতা পেয়ে গেলে 3। আর এ বি মিলে ক্ষমতা কত আছে দেখো 4, তাহলে এর ক্ষমতা 3 আর এ বি মিলে যদি 4 হয় তাহলে বি এর ক্ষমতা নিশ্চয়ই কত? 1 না? দেখো 3 + 1 কত হয়? 4, তাহলে 4, তাহলে বি এর ক্ষমতা কত পেয়ে গেলে? 1। এবার বলেছে বি নলটি খালি চৌবাচ্চাটিকে কতক্ষণে পূর্ণ করবে, এটাও সময় চেয়েছে। তাহলে সময় সমান কি? সময় সমান তোমার টোটাল ওয়ার্ক বাই, এখানে যেহেতু বি নল পূর্ণ করতে বলেছে তাহলে বাই বি এর এফিসিয়েন্সি বা ক্ষমতা। বুঝতে পারলে? তাহলে টোটাল ওয়ার্ক কত? ট্যাঙ্কিটা কত লিটার? 120 লিটারের, তাহলে 120 বাই বি এর ক্ষমতা কত? 1, তাহলে 120/1, তাহলে কত হলো না 120 মিনিট। আর 120 মিনিট মানে কত ঘন্টা না হচ্ছে 2 ঘন্টা, 60 × 120, তাই না? তাহলে 2 ঘন্টা। তাহলে বি নলের পুরো খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? 2 ঘন্টা, অপশান বি। বুঝতে পারলে? আচ্ছা, 8 দিকে চলে আসো। কী বলেছে দেখো, বলেছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে একটি নল এ ধরলাম, কত ঘন্টায় সময় লাগে না 10 ঘন্টা। কিন্তু চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগলো। তাহলে একটা নল যদি পূর্ণ করে তাহলে হচ্ছে 10 ঘন্টা সময় লাগতো, কিন্তু এই নলটাও চলছে আর তলদেশে একটা ফুটো আছে, সেই জন্য সময়গুলো লাগছে 5 ঘন্টা বেশি। অর্থাৎ এ নলটা জল ঢুকাচ্ছে আর তলদেশের নলটাকে ধরলাম যেটা জল বের করছে তাকে আমি বি ধরে নিলাম, তাহলে -বি লিখে দিই, তাহলে জল বের করে দিচ্ছে। তাহলে তখন ট্যাঙ্কিটা ভর্তি হতে কত সময় লাগছে না 5 ঘন্টা বেশি। আগে লাগতো 10 ঘন্টা, এখন লাগছে 5 ঘন্টা বেশি। তাহলে কত ঘন্টা লাগছে? 15 ঘন্টা। তো এরপরে আমরা এদের লসাগু করবো, 10 15 লসাগু কত হয়? 30 হয়। তাহলে 10 3 30 আর হচ্ছে 15 2 30। এবার আমাকে ক্ষমতা বার করতে হবে। তাহলে এর ক্ষমতা তো পেয়ে গেছো 3, তাহলে এর ক্ষমতা লেখো 3। কিন্তু বি এর ক্ষমতা কী করে বের করবে? দেখো এর ক্ষমতা এখানে 3 বসাও, তাহলে 3 থেকে কত বাদ দিলে 2 হয় বলো তো? 3 থেকে কত বাদ দিলে 2 হয়? নিশ্চয়ই 1 বাদ দিলে 2 হয়। তাহলে বি এর ক্ষমতা কত না বি এর ক্ষমতা 1। বুঝতে পারলে না? আরেকবার বলছি দেখো, তাহলে এর ক্ষমতা কত? 3, এটা তো বুঝতে পারছো। তাহলে এবার দেখো এ - বি 2, তাহলে বি নিশ্চয়ই 1 না? দেখো 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, তাহলে বি এর ক্ষমতা কত? 1। এটা বুঝতে পেরেছ? তাহলে বি এর ক্ষমতা পেলে 1। এবার বলেছে ওই ছিদ্র দিয়ে, তাহলে বিটা তো ছিদ্র, কারণ বিটা জল বের করতো, তাহলে এই ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? সময় চেয়েছে, তাহলে সময় সমান কি না টোটাল ওয়ার্ক বাই কোন কে বের করছে? বি বের করছে, তাহলে বি এর ক্ষমতা, তাই না? বি এর এফিসিয়েন্সি বা ক্ষমতা, তাহলে টোটাল ওয়ার্ক কত আছে? 30, আর বি এর ক্ষমতা কত? 1, তাই না? তাহলে 30/1, তাহলে কত হলো না 30 ঘন্টা। বুঝতে পারলে? তাহলে যদি বি নলটা জল বের করতো, তাহলে শুধুমাত্র বি নলটা, তাহলে পুরো ট্যাঙ্কিটা জল মানে বেরিয়ে যেতে সময় লাগতো কত? 30 ঘন্টা, মানে হচ্ছে অপশান ডি। বুঝতে পারলে? 8 দাগে। আচ্ছা, 9 দাগে চলে আসো। 9 দাগে কী বলেছে এখন? বলেছে একটি চৌবাচ্চা একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট সময় লাগে। তাহলে একটা ছিদ্র দিয়ে মানে হচ্ছে -এ ধরে নাও, এখানে কত সময় লাগছে না 10 মিনিট, তাহলে -এ এটা হচ্ছে 10 মিনিট, -এ একটা ছিদ্র, সেটা দিয়ে চৌবাচ্চা খালি হচ্ছে 10 মিনিটে 10 লিখে দাও। এবার বলছে একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল প্রবেশ করে, আর একটা নল সে কী করছে? চৌবাচ্চায় জল ঢুকাচ্ছে, তার দেখো প্রতি মিনিটে দেওয়া থাকলে সেটাকে আমরা কি বলি? ক্ষমতা বলি না? তাহলে এই নলটার ক্ষমতা কত দেওয়া আছে না 4 লিটার পার মিনিট, তাই না? ক্ষমতা দেওয়া আছে, যেটা জল প্রবেশ করেছে তার ক্ষমতা দেওয়া আছে 4 লিটার পার মিনিট। এবার বলছে প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। দেখো এই যে নলটা যেটা তোমার চৌবাচ্চাতে জল ঢুকাচ্ছে,
সে জল ঢুকালেও চৌবাচ্চা খালি হয়ে যাচ্ছে, মানে কি যে পরিমাণে জল ঢুকছে তার থেকে জল কি বেশি বেরিয়ে যাচ্ছে, সেই জন্য তো খালি হবে। অর্থাৎ যে নলের ক্ষমতা, যে নলটা জল ঢুকাচ্ছে তার ক্ষমতা কিন্তু যে নলটা জল বের করছে তার ক্ষমতার থেকে কম, তার জল কম ঢুকছে, বেশি বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ সরু পাইপ দিয়ে জল ঢুকছে, মোটা পাইপ দিয়ে কী হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ট্যাঙ্কিটা খালি হয়ে যাচ্ছে। তাহলে আমি ধরে নিলাম যে নলটা জল ঢোকাচ্ছে সে হচ্ছে বি, ঠিক আছে। তাহলে বি মাইনাস এ, ঠিক আছে। অর্থাৎ এখানটায় বি মাইনাস এ না লিখে তোমরা যদি করো, অর্থাৎ বি মাইনাস এই লেখো, সুবিধা হবে। তাহলে বি মাইনাস এ এই দুটো যদি একসাথে কাজ করে, অর্থাৎ বি প্লাস লেখো বি এর সামনে, কারণ বিটা জল ঢুকাচ্ছে আর এটা জল বের করছে, তাহলে প্লাস বি মাইনাস এ এরকম যদি চলে তাহলে ট্যাঙ্কিটা খালি হতে কত মিনিট লাগছে, দেখো 15 মিনিট খালি হতে লাগছে। তাহলে এখানে লেখো 15 মিনিট, বুঝতে পারলে। তাহলে এ জল যদি বের করে দেয় শুধু তাহলে লাগতো 10 মিনিট। এবার যদি বি জল ঢুকাচ্ছে, এ বের করে দিচ্ছে, তবুও খালি হচ্ছে, মানে কি নিশ্চয়ই বি এর মানে তোমার এ যেটা জল বের করছে তার ক্ষমতা বেশি, তখন সময় লাগছে কত, 15 মিনিট। তাহলে এই দুটো লসাগু করলে হচ্ছে 30, তাহলে 10 3 30 আর হচ্ছে 15 2 30। এবার আমাকে ক্ষমতা বার করতে হবে এ আর বি নলের, তাই না। দেখো এ নলের ক্ষমতা তো পেয়ে গেছো কত, এ নলের ক্ষমতা পেয়ে গেছো 3, এ নলের ক্ষমতা পেয়ে গেছো 3। এবার বি নলের ক্ষমতা কি করে বার করবে, দেখো বি নলটা যদি এ নলের সাথে কাজ করে তাহলে 2 লিটার তোমার ট্যাঙ্কি থাকছে, তাহলে বি নলের ক্ষমতা নিশ্চয়ই কত, দেখো এ নলের ক্ষমতা যদি 3 হয় তাহলে বি নলের ক্ষমতা কত, নিশ্চয়ই 1। দেখো 3 থেকে 1 বাদ দিলেই তো 2 হবে, বুঝতে পারলেন। তাহলে 3 থেকে 1 বাদ দিলেই তো 2 হবে, তাহলে বি নলের ক্ষমতা নিশ্চয়ই কত, তাহলে হচ্ছে 1 লিটার। দেখো যে নলটা জল ঢোকাচ্ছে, এটা প্লাস লেখো এটা মাইনাস, তাহলে যে নলটা জল ঢোকাচ্ছে তার ক্ষমতা কি কম, আর যে নলটা জল বের করছে তার ক্ষমতা কি বেশি। এবার বলছে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে। আচ্ছা এখানে দেখো চৌবাচ্চার ক্যাপাসিটি চেয়েছে। এবার দেখো বি নলের ক্ষমতা কত পেয়ে গেছো, 1 পেয়ে গেছো, কিন্তু এইখানে আমি বলেছিলাম দেখো এই যে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে, তাহলে বি নলের ক্ষমতা কত দেওয়া ছিল, আগে 4 দেওয়া ছিল, কিন্তু তোমার বেরিয়েছে কত 1, তাহলে নিশ্চয়ই 1-এর মানই কত 4। এবার ট্যাঙ্কির ক্যাপাসিটি কোনটা বলেছিলাম, আমি মাঝখানেরটা, তাহলে 1-এর মান যদি 4 হয়, ট্যাঙ্কি কত লিটারে 30 লিটার, তাহলে 30-এর মান কত হবে, 30 গুণিতক 4, তাহলে কত হচ্ছে না 120 লিটার। তাহলে ট্যাঙ্কিতে কত লিটারের জল ধরবে, না হচ্ছে 120 লিটারের জল ধরবে, মানে হচ্ছে অপশান বি, বুঝতে পারলে। এই অঙ্কটা আরেকবার তোমরা দেখবে, ঠিক আছে। আচ্ছা 10-এর দাগে চলে আসো। 10-এর দাগে কী বলেছে দেখো, বলেছে এ বি ও সি এই তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চাকে 5 মিনিটে পূর্ণ করে। তাহলে দেখো তিনটা নল যদি খোলা থাকে এ প্লাস বি প্লাস সি, তাহলে ট্যাঙ্কি ভর্তি হতে কত সময় লাগছে, না হচ্ছে 5 মিনিট, ঠিক আছে। এবার বলছে এ ও বি পৃথকভাবে যথাক্রমে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। অর্থাৎ শুধু যদি এ পূর্ণ করতো তাহলে তার সময় লাগতো 15 মিনিট, আর যদি শুধু বি পূর্ণ করতো তাহলে সময় লাগতো কত, না হচ্ছে 20 মিনিট। এইটুকুটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করব না টোটাল যে ট্যাঙ্কির ক্যাপাসিটি সেটা লসাগুটা বের করব। তাহলে কত হচ্ছে দেখো, লসাগু হবে 60, তাহলে 15 5 12 60, 15 4 60 আর 20 3 60। তাহলে আমার এরপরে আমাদের কাজ কি থাকবে, না আছে ক্ষমতা বের করা। দেখো এ এর ক্ষমতা কত, দেখো 4 আছে, তাহলে লিখে দাও এ এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা দেখো 3 আছে, তাহলে বি এর ক্ষমতা আছে 3, আর এ প্লাস বি প্লাস সি এই তিনটার মিলে ক্ষমতা কত আছে দেখো 12, তাহলে তিনটা মিলে হচ্ছে 12, তাহলে দুটো মিলে কত হচ্ছে, এটা 3 না, তাহলে দুটো মিলে কত হচ্ছে 7। তাহলে এই যে এ প্লাস বি এখানে 7 বসিয়ে দাও, তাহলে সি এর মান কত হবে, না হচ্ছে 12 - 7, তাহলে কত 7 5 12। তাহলে তিনজনের ক্ষমতা পেয়ে গেছে। দেখো এর ক্ষমতা 4, এই যে এর ক্ষমতা দেখো 4, বি এর ক্ষমতা কত 3, তাহলে 4 3 কত যোগ করলে 7 হয়। তাহলে এখানে তিনজন মিলে 12, এখানে দুজনের যদি 7 হয় তাহলে নিশ্চয়ই সি কত হবে 5 হবে, তাহলে 12 - 5, তাহলে 12 - 7, তাহলে সি এর ক্ষমতা কত 5। এবার বলছে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে, তাহলে সি এর সময় চেয়েছে, সি কত সময় লাগাবে, তাহলে সময় সমান কি টোটাল ওয়ার্ক বাই সি এর কি ক্ষমতা, যেহেতু সি পূরণ করতে বলেছে তাহলে টোটাল ওয়ার্ক বাই সি এর ক্ষমতা। টোটাল ওয়ার্ক কত 60 লিটারের ট্যাঙ্কি, তাহলে 60 বাই সি এর ক্ষমতা কত 5, তাহলে 60 বাই 5, তাহলে 5 12 60, তাহলে সি এর কত সময় লাগবে পুরো ট্যাঙ্কি ভর্তি করতে 12 মিনিট, মানে হচ্ছে অপশানে, বুঝতে পারলে। আচ্ছা 11 দাগে চলে আসো। কি বলেছে দেখো, বলছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এ ধরে নাও একটা জল ভর্তি করছে, তাহলে কত সময় লাগছে 10 ঘন্টা, তাহলে এটা সময় লাগছে 10 ঘন্টা। কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগছে। এছাড়া এখানে তোমরা কি করবে, এই যে তলদেশের ছিদ্র তাকে ধরে নাও বি, ঠিক আছে।
তাহলে এও কাজ করছে, বিও কাজ করছে, কিন্তু এ জল ঢুকাচ্ছে সেই জন্য প্লাস, বি জল বের করছে সেই জন্য হচ্ছে মাইনাস দিলাম। এবার এই দুজন যদি একসাথে কাজ করে, জল ঢুকছে আবার জল বেরাচ্ছে, তাহলে কত সময় লাগছে? 2 ঘন্টা বেশি। তাহলে 10 ঘন্টা লাগতো, এখন সময় লাগবে 12 ঘন্টা। তাহলে এখানে লেখো 12। আচ্ছা, এদের লসাগু করো, লসাগু হবে 60। তাহলে 10 6 60 আর 12 5 60। বুঝতে পারলে? অর্থাৎ এখান থেকে এ এর ক্ষমতা পেয়ে গেছো। এই দেখো এ এর ক্ষমতা কত? 6। আর বি এর ক্ষমতা দেখো, বি এর ক্ষমতা কীভাবে বের করবে দেখো। 6 থেকে কত বাদ দিলে 5 হবে? বি এর ক্ষমতা 6 থেকে কত বাদ দিলে 5 হবে? তাহলে 6, এই যে এর ক্ষমতা যেহেতু 6, তাহলে 6 থেকে কত বাদ দিলে 5 হবে? 1 বাদ দিলে। তাহলে বি এর ক্ষমতা নিশ্চয়ই কত? 1। তাহলে এ এর ক্ষমতা পেয়ে গেছো 6, তারপরে 6 থেকে 1 বাদ দাও, দেখবে 5 পাবে। কারণটা দেখো, এখানটা যদি অসুবিধা হয় এরকম করবে, এ মাইনাস বি কত আছে? 5 আছে। তো তাহলে এ পেয়ে গেছো 6, তাহলে 6 মাইনাস বি কত? 5। তাহলে বি সমান কত? 6 মাইনাস 5 সমান 1। তাহলে বি এর ক্ষমতা কত? 1। নাহলে এইভাবে মুখোমুখিও করতে পারো। তাহলে বি এর ক্ষমতা পেয়ে গেলো 1। এবার বলেছে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? তাহলে খালি কে করতো? এই বিটা খালি করতো, তো সেই জন্য বিয়েতে আগে তো নেগেটিভ দিয়েছিলাম, তাহলে বিটা তো খালি করতো। বলছে বি যদি পূর্ণ চৌবাচ্চাটাকে খালি করে তাহলে কত সময়ে খালি হয়ে যাবে? তাহলে সময় চেয়েছে, তাহলে সময় সমান কি? টোটাল ওয়ার্ক বাই, যেহেতু খালি করবে বি, তাহলে বি এর ক্ষমতা দিয়ে ভাগ করব, বি এর ক্ষমতা বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি কত? 60। তাহলে 60 বাই বি এর ক্ষমতা কত? 1। তাহলে 60 বাই 1, তাহলে কত লাগছে? না আসছে 60 ঘন্টা। তাহলে বি নলটি পুরো ট্যাঙ্কি থেকে খালি করতে কত সময় লাগাবে? আছে 60 ঘন্টা। বুঝতে পারলে? 11 দিকে। আচ্ছা, 12 দিকে চলে আসো। কী বলেছে দেখো, বলছে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে দেখো এ নল দিয়ে ধরে নাও এই নল জল ভর্তি করছে 20 মিনিটে, আর বি নল জল ভর্তি করছে 30 মিনিটে। এটা বলেছে পূর্ণ করা যায়। বলছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর, এই যে আর প্রচুর ইম্পর্টেন্ট না, 10 মিনিটে পূর্ণ হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আগে এ বি এর ক্ষমতা বের করে নিই। দেখো 20 30 এদের লসাগু হবে 60, তাহলে ট্যাঙ্কিটা 60 লিটারের ক্যাপাসিটি। আচ্ছা, 20 3 60 আর হচ্ছে 30 2 60, তাহলে এদিকে এদের এফিসিয়েন্সি বা হচ্ছে কর্মক্ষমতা পেয়ে গেছো। এর হচ্ছে 3, বি এর হচ্ছে 2। এবার বলেছে নল দুটি একসঙ্গে খোলা রাখার পর প্রথম নলটি বন্ধ করে দিয়েছ। তাহলে এ নলটি কিন্তু দুজন একসঙ্গে খুলেছিল, দিয়ে এই নলটা বন্ধ করে দিয়েছ। দিয়ে বলছে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে। তাহলে আর 10 মিনিটে মানে কি? এ তো বন্ধ করে দিয়েছ, এ, আচ্ছা এখানে আর একটু বুঝতে সুবিধা হবে, এ প্লাস বি এরা কাজ করেছে, দিয়ে তুমি কি করেছো? প্রথম নলটিকে বন্ধ করে দিয়েছো, অর্থাৎ একে বন্ধ করে দিয়েছো। তারপরে বি কি করেছে না 10 মিনিটে জল পূর্ণ করেছে। দেখো আর 10 মিনিটে জল পূর্ণ হবে, তাহলে এ তো বন্ধ করে দিয়েছ, তাহলে কে কাজ করবে? বি কাজ করবে। তাহলে বি 10 মিনিটে জল পূর্ণ করেছে, বাকি 10 মিনিট লেগেছে জল পূর্ণ করতে। তাহলে বি 10 মিনিটে কত জল পূর্ণ করে আগে দেখেলি। দেখো বি এর ক্ষমতা কত? 2, অর্থাৎ বি 1 মিনিটে 2 লিটার ভরে। তাহলে 10 মিনিটে কত লিটার জল ভরেছে? না 2 গুণিতক 10, তাহলে কত হলো? না 20 লিটার। ঠিক আছে। তাহলে বি পূর্ণ করে, তাহলে বি কত লিটার জল ঢুকিয়েছে? না হচ্ছে 20 লিটার। আচ্ছা, ট্যাঙ্কি টোটাল কত লিটারের? 60 লিটারের, কিন্তু বি কত লিটার ঢুকিয়েছে? 20 লিটার। তাহলে বাকি কত লিটার আছে বলো তো? 40 লিটার। এই যে 40 লিটার, এটা কে ঢুকাবে? না এটা এ বি মিলে ঢুকিয়েছে, তারপরে এ বন্ধ করে দিয়েছিল, বি একা কাজ করছিল। তাহলে এই যে 40 লিটার কে কাজ করেছে? না এ বি মিলে কাজ করেছে। তাহলে বাকি 40 লিটার ঢুকাতে এ বি, এই যে এ প্লাস বি, এদের কত সময় লাগবে? না 40 লিটার প্লাস এ বি এর ক্ষমতা কত? 3 + 2 কত? 5। তাহলে 40/5 মানে কত? না আছে 8 মিনিট। দেখো তাহলে এই যে 8 মিনিট এ বি এর সঙ্গে কাজ করেছিল, তাই না? এই 8 মিনিট এ বি এর সঙ্গে কাজ করেছিল, তারপর এ বন্ধ করে দেয়, বি একা কাজ করে 10 মিনিট। টোটাল সময় লাগলো তাহলে কত? না 10 আর 18 মিনিট। কিন্তু এখানটায় চেয়েছে, বলছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে এ নলটি বন্ধ করা আছে। তাহলে এ কতক্ষণ কাজ করেছে? 8 মিনিট। তাহলে উত্তর হবে অপশন ডি, 8 মিনিট। বুঝতে পারলে অঙ্কটা? বুঝতে পারলে? খুব ভালো অঙ্ক। দেখো এ বি দুজন একসঙ্গে কাজ করছিল, কিছু সময় পরে এ বন্ধ হয়ে যায়, বি একা কাজ করে। সেই বি একা কতক্ষণ কাজ করে? না 10 মিনিট। বি একা মানে ক্ষমতা কত? না হচ্ছে 2 লিটার পার মিনিট, অর্থাৎ সে মিনিটে 2 লিটার ঢুকাবে। কতক্ষণ কাজ করেছে? না 10 মিনিট। তাহলে 10 মিনিটে কত লিটার ঢুকাবে? সে 20 লিটার ঢুকাবে। তাহলে বি একা কত লিটার ঢুকিয়েছে? 20 লিটার। কিন্তু আগের তারা যখন একসঙ্গে কাজ করতো তাহলে তখন কত লিটার নিশ্চয়ই ঢুকিয়েছে? টোটাল তো 60 লিটারের। তাহলে বি যদি একা 20 লিটার ঢুকায়, তাহলে তার দুজন এ বি মিলে
কত লিটার ঢুকিয়েছে 40 লিটার। সেটা কত সময় লাগিয়েছে না টোটাল দুজন যেহেতু কাজ করছে দুজনের এফিসিয়েন্সি কত 5, এই যে 3 + 2 5, তাহলে 5 8 40, তাহলে তারা একসঙ্গে কতক্ষণ কাজ করেছে 8 মিনিট। আর একসঙ্গে কাজ করা মানে কি তত মানে ছিল 8 মিনিট ধরে, তারপরে বন্ধ করে দেয়, বি চালু হয়, তাই না? তাহলে মানে বি চালু হয় না, বি একা কাজটি করে, তাহলে কত লাগলো মানে বি কতক্ষণ অ্যাক্টিভ ছিল না হচ্ছে 8 মিনিট, অপশান ডি। বুঝতে পারলে? আচ্ছা 13 থেকে চলে আসো। কী বলেছে দেখো, বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দেখো এটা খালি করছে, তাহলে একটা নল এ ধরে নাও, এর সময় লাগাচ্ছে 30 মিনিট, আর একটা নল বি ধরে নাও, এর সময় লাগাচ্ছে 20 মিনিট, ঠিক আছে? তাহলে লসাগু করো, 20 30-এর লসাগু 60, তাহলে 30 দুনে 60 আর হচ্ছে 20 3-এ 60, এ বি এর ক্ষমতা পেয়ে গেলেন। এবার বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। মন দিয়ে শোনো, বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পর, তাহলে দুটি নল কিন্তু একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, এ বি একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। বলছে কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে, তাহলে দ্বিতীয় নলটি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ দ্বিতীয় নলকে এখানে বিকে তারপরে বন্ধ করে দিয়েছে, তাহলে কে চালু থাকবে? এ চালু থাকবে। বলেছে করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে। বুঝতে পারলে? তাহলে ভর্তি চৌবাচ্চাটি কত মিনিটে খালি হবে না হচ্ছে 15 মিনিটে। তাহলে কে চালু আছে দেখো, দ্বিতীয় নলটি তো বন্ধ হয়ে গেছে, তাহলে চালু আছে কে? প্রথম নলটি অর্থাৎ এটি। তাহলে এর ক্ষমতা কত না 2, অর্থাৎ সে 1 মিনিটে 2 লিটার জল ঢুকায়, মানে বের করে। তাহলে সে কতক্ষণ কাজ করেছে? টোটাল 15 মিনিট কাজ করেছে। তাহলে 15 মিনিটে কত জল বের করবে না 2 × 15, তাহলে কত হচ্ছে 15 দিনে 30 লিটার। তাহলে কত লিটার জল বের করে দিয়েছে? 30 লিটার জল বের করে দিয়েছে। তাহলে বাকি কত লিটার জল আছে দেখো না, বাকি 60 লিটারের ট্যাঙ্কি 30 লিটার যদি বের করে দেয়, তাহলে বাকি কত লিটার পড়ে থাকবে? বাকি 30 লিটার পড়ে থাকবে। তাহলে এই যে বাকি 30 লিটার কে বের করেছে? নিশ্চয়ই বি বের করেছে। তাহলে এই 30 কী করবে? বিয়ের ক্ষমতা কত 3, তাহলে 30/3, তাহলে কত হচ্ছে না 10 মিনিট। বুঝতে পারলে? তাহলে বলেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করা হয়েছে? 10 মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করা আছে, অপশান সি। বুঝতে পারলে অঙ্কটা? আগেরটা ছিল কি, আগেরটা দেখলে অঙ্কটা বুঝতে পারবে, এটা টানলে পুরোটা কেটে যাবে। দেখো আগেরটা কী ছিল, আর 10 মিনিট কাজ করেছে কে? তোমার প্রথম নলটি, সেখানে দেখো আর কথাটা উল্লেখ ছিল, অর্থাৎ বাকি লাস্টের আর দেওয়া ছিল। এখানটা দেখো চৌবাচ্চাটি তোমার 15 মিনিটে খালি হচ্ছে, অর্থাৎ টোটাল সময় লাগছে খালি হতে কত? 15 মিনিট। তাহলে এই যে নলটা ছিল সে 15 মিনিট কাজ করেছে, তাই না? সে 15 মিনিটে কত লিটার ঢুকিয়েছে? 30 লিটার। ট্যাঙ্কির ক্যাপাসিটি কত? 60 লিটার। তাহলে বের করেছে, বের করেছে কত? 30 লিটার। তাহলে বাকি আর ক লিটার জল আছে? 30 লিটার জল আছে। সেটা নিশ্চয়ই কে বের করেছে? না সেটা নিশ্চয়ই বি বের করেছে, বি মিলে বের করেনি। কারণটা কি, একে তো আমি ধরে নিয়েছি যে 15 মিনিট, তাহলে সেটাকে নিশ্চয়ই কে বার করবে? বি বার করবে। তাহলে বি এর ক্ষমতা কত? 3, তাহলে 30/3, তাহলে কত সময় লাগলো? 10 মিনিট। বুঝতে পারলে? অঙ্ক 12 আর 13 ভাষার একটু মানে পার্থক্য আছে, তোমরা ভালো করে দেখবে, নাহলে কিন্তু অঙ্কটা গুলিয়ে যাবে। ঠিক আছে, ভালো করে অঙ্কটা আরেকবার দেখবে। 14 দিকে চলে আসো। কী বলেছে দেখো, বলেছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। দেখো এখানে আমাদের ক্ষমতা দেওয়া আছে, এ নল বি নলের 4 গুণ সম্পন্ন, অর্থাৎ বি নলের 4 গুণ। তাহলে বি যদি ক্ষমতা 1 হয়, তাহলে এর ক্ষমতা হবে কত? 4, এটা বলে দেওয়া আছে। তাহলে এদিকে যদি ক্ষমতা হয়, তাহলে একটা জিনিস মনে রাখবে, ক্ষমতার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। যার ক্ষমতা বেশি তার কম দিন লাগে, যার ক্ষমতা কম তার বেশি দিন লাগে, ব্যস্ত সম্পর্ক না? তাহলে এদিকে যদি ক্ষমতা হয়, তাহলে এদিকে দিনটা কী হয়ে যাবে? উল্টে যাবে। অর্থাৎ বি এর কত দিন লাগবে? 4 দিন, আর এ এর কত দিন লাগবে? না 1 দিন লাগবে, কারণ এর ক্ষমতা বেশি। তাহলে দিন পেয়ে গেলে। এবার দেখো একটি খালি চৌবাচ্চা 15 মিনিটে পূর্ণ করে, তাহলে কত মিনিটে পূর্ণ করে? 15 মিনিট। কিন্তু এখানে দিনের জায়গায় সময়টা লিখলে বুঝতে পারতে। বুঝতে পারলে? এখানে দিনের জায়গায় কী লিখবে তোমরা? সময়টা লিখে দাও, বা হচ্ছে মিনিট লিখে দাও, দিনটা মিনিট লিখে দাও, দিনটা যেহেতু সময় মিনিট। তাহলে কত মিনিটে পূর্ণ করছে না 15 মিনিট, কিন্তু এখানে কত আছে? 1 আছে, তাহলে 1 এর মানই কত? 15। তাহলে এর যদি 15 মিনিট লাগে, 1 এর মান 15 হয়, তাহলে 4 এর মান কত? 15 4 60। তাহলে বি এর কত মিনিট লাগছে? না 60 মিনিট লাগছে। বুঝতে পারলে? তাহলে নলের 15 মিনিট লাগলে বি নলের কত মিনিট লাগছে? 60 মিনিট। তো এখানে তুমি পেয়ে গেলে কি বি এর কত সময় লাগছে। দেখো এখানে আমি ডাইরেক্ট করে দেবো, একটু কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবে। দেখো তাহলে 60 15 এদের লসাগু কত হবে? 60 হবে। তাহলে 60 একে 60, আর দেখো 15 4 60, ক্ষমতা পেয়ে গেছো। দেখো বি এর ক্ষমতা কত ছিল? 1, এই দেখো বি এর ক্ষমতা 1, এর ক্ষমতা কত ছিল? 4, দেখো এর ক্ষমতা 4, পেয়ে গেলে এটা। এবার বলছে একত্রে নল দুটি খুলে দিলে খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? একত্রে, অর্থাৎ বি যদি দুটো একসাথে কাজ করে, তাহলে কত সময় লাগবে? তাহলে সময় চেয়েছে, তাহলে সময় সমান কি? টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? দেখো 60,
আর টোটাল এফিসিয়েন্সি কত 4 + 1 দুটো যেহেতু একসাথে কাজ করবে তাহলে 4 1 কত 5, তাহলে 5, তাহলে 60/5 মানে 5 12 60, তাহলে কত লাগছে আচ্ছা 12 মিনিট। অপশান এ, বুঝতে পারলে? 14 দাগে। আচ্ছা 15 দাগে চলে আসো, কী বলেছে দেখো, বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একইভাবে দেখো এ নল বি নলের 3 গুণ, তাহলে বি যদি 1 হয় বি নলের 3 গুণ হচ্ছে এ, তাহলে বি এর ক্ষমতা যদি 1 হয় সেক্ষেত্রে এ এর ক্ষমতা হবে 3, তাহলে এটা কি পেলে ক্ষমতা, আমি এফিসিয়েন্সি লিখছি। তাহলে ক্ষমতার উল্টো কি হয় সময়, তাহলে এখানে লেখো টাইম, কারণ যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে। তাহলে দেখো বি এর যদি ক্ষমতা 1 হয় তাহলে বি এর টাইম লাগবে কত 3, আর এ এর টাইম লাগবে 1, উল্টে গেলাম দেখো, তাহলে বি 1 ছিল আর এ 3 ছিল, সেটা উল্টে গেল টাইমের ক্ষেত্রে, কারণ যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, এটা বুঝতে পারলে। এবার বলছে বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে, তাহলে বি নলের কত সময় লাগছে জল পূর্ণ করতে, না হচ্ছে 48 মিনিট সময় লাগছে। তাহলে এখানে 3 দেওয়া আছে, তাহলে 3-এর মান বি এর কত দেওয়া আছে 48, তাই না? 3-এর মান বি এর কত দেওয়া আছে, এ দেখো বি নল 48 মিনিটে জল পূর্ণ করে, তাহলে 3-এর মান কত দেওয়া আছে বইতে 48, তাহলে এর 1-এর মান তাহলে কত হবে, দেখো এখানে করে নাও কি নাম, 3-এর মান যদি 48 হয় তাহলে 1-এর মান হবে 48/3, তাহলে 3 1 3 18, 3 6 18, তাই না? তাহলে 16, তাহলে এর কত সময় লাগছে না 16। এবার সেই আগের মতন এখানটায় তোমরা ট্যাঙ্কির ক্যাপাসিটিটা কী করে বার করবে, এদের লসাও করো, 48 16 লসাও কত হয় 48 হয়, তাহলে 48 থেকে 48 আর 16 3 48, দেখো ক্ষমতা সেম থেকে গেল। এবার বলছে একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগবে, একই অঙ্ক সময় চেয়েছে, তাহলে সময় সমান কি না টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি বা ক্ষমতা। টোটাল ওয়ার্ক কত দেখো 48 লিটার ট্যাঙ্কি, তাহলে 48 বাই টোটাল ক্ষমতা কত না দুটো একসঙ্গে কাজ করছে এবি মিলে, দেখো এই তো এখানেও ক্ষমতা আছে বা এখানেও ক্ষমতা আছে, দেখো 3 + 1 কত 4, তাহলে 48/4, 4 1 4, 4 2 8, তাহলে এটাও কত সময় লাগবে না হচ্ছে 12 মিনিট। অপশান বি 15 দাগে, বুঝতে পারলে? আচ্ছা 16 দাগে চলে আসো, কী বলেছে দেখো, বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, এটাও দেখো একই অঙ্ক, তাহলে বি নলের 3 গুণ হচ্ছে এ, তাহলে বি নল যদি 1 হয় তার 3 গুণ হচ্ছে এ, মানে এ হচ্ছে 3, এটা তাদের কি এফিসিয়েন্সি বা ক্ষমতা। এবার বলেছে একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে, তাহলে আমরা কি করব, এফিসিয়েন্সি দেওয়া থাকলে টাইমটা হচ্ছে তাদের উল্টো, তাহলে টাইমটা বের করে নাও। তো আমরা জানি এফিসিয়েন্সি যার ক্ষমতা বেশি তার হচ্ছে কম টাইম লাগে, যার ক্ষমতা কম তার অ্যাকচুয়ালি বেশি টাইম লাগে, তাই না? তাহলে এফিসিয়েন্সির উল্টে দাও, দিলে টাইম পেয়ে যাবে, তাহলে বি এর টাইম লাগবে 3 আর এ এর টাইম লাগবে কত 1, উল্টে গেলে। এবার বলছে এই যে টাইমের গ্যাপটা, এই টাইমের গ্যাপটা কত না 12 মিনিট, দেখো এখানে সেটাই বলেছে, দেখো বলছে একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নল দ্বারা তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে, বুঝতে পারলে? তাহলে 12 মিনিট বেশি, তাহলে এই যে সময়ের গ্যাপটা কত না আছে তোমার 12 মিনিট, তাহলে সময়ের গ্যাপ এখানে কত 3 আর 1, এদের গ্যাপ কত 2, তাহলে 2-এর মান কত বলা আছে না আছে 12, তাহলে 2-এর মান যদি 12 হয় তাহলে 1-এর মান কত হবে বি নলের 3 গুণ, ঠিক আছে? তাহলে 1-এর মান কত হবে 2 6 12, তাহলে 1-এর মান হবে 6, তাহলে 1-এর মান যদি 6 হয় তাহলে এই 1-এর মান কত না 6, তাহলে 1 যদি 6 হয় 3 কত হবে 3 6 18। এবার দেখো টাইম পেয়ে গেছে, তাহলে বি নলের টাইম কত লাগে পূর্ণ করতে না হচ্ছে 18 মিনিট, এ নলের টাইম কতবার লাগে না হচ্ছে 6 মিনিট। এবার টাইম পেয়ে গেলে তোমাদের তো করতে সুবিধা হবে কি, তোমরা এখান থেকে তোমরা ট্যাঙ্কির ক্যাপাসিটি পেয়ে যাবে, দেখো 18 6 লসাগু কত, লসাগু কত 18, তাহলে 18 1 18 আর 6 3 18, বুঝতে পারলে? তাহলে তুমি ট্যাঙ্কির ক্যাপাসিটিও পেয়ে গেলে আর ক্ষমতা তো আগে থেকে পেয়ে গেছিলে, তাহলে এখান থেকে আমরা ট্যাঙ্কির ক্যাপাসিটি বের করে নিলাম। বলছে একত্রে দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জল পূর্ণ করতে পারবে, একসাথে কাজ করবে, সময় কত লাগবে এটা চেয়েছে, তাহলে সময় সমান কি জানো, সময় সমান টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত 18 আর টোটাল একসঙ্গে কাজ করবে বলেছে, তাহলে দুটো যোগ করে দেবে, 3 আর 1 কত 4, তাহলে 18/4, নামটা দেখো 4 4 16 17 18 হচ্ছে 2 20 4 5 20, তাহলে কত সময় লাগলো 4.5 মিনিট, তাহলে দুটো নল যদি একসাথে কাজ করে কত সময় লাগবে 4.5 মিনিট। অপশান এ, বুঝতে পারলে? খুব ভালো অঙ্ক। আচ্ছা 17 দাগে চলে আসো, 17 দাগে কী বলেছে একটু দেখো, বলেছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, বি নলের 4 গুণ, অর্থাৎ বি যদি ক্ষমতা 1 হয় সেক্ষেত্রে এর ক্ষমতা হবে কত 4 গুণ মানে 4, তাহলে এটা আছে এফিসিয়েন্সি। এবার বলেছে বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে, তাহলে টাইমের গ্যাপ কত বলা আছে 15, তাহলে এফিসিয়েন্সি দেওয়া থাকলে টাইম বের করতে পারবে সোজাভাবে, কারণ টাইমটা কী হয়ে যায় উল্টে যায়, তাহলে হয়ে যাবে কত 4 আর 1, উল্টে গেল। এবার বলছে এদের গ্যাপ কত মিনিট না 15 মিনিট,
তাই না, আগের অঙ্কটার মতো নিয়ে। তাহলে 4 আর 1 কত হয়, গ্যাপ কত 3, তাহলে 3-এর মান কত বইতে বলা আছে না 15 মিনিট। 3-এর মান যদি 15 হয়, 1-এর মান কত হবে না 15/3, তাহলে কত 5, তাহলে 1-এর মান 5, এই 1-এর মান 5 বসিয়ে দাও। তাহলে 1-এর মান যদি 5 হয়, 4-এর মান কত হবে না 5×4 = 20, অর্থাৎ বি এর সময় লাগছে 20 মিনিট আর এ এর সময় লাগছে 5 মিনিট। দেখো গ্যাপ কত 15 মিনিট, সেটাই তো বলা ছিল, তাই না। এবার কি করবে এখান থেকে না, এবার এখান থেকে তুমি টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি বার করবে। এদের লসাগু কত হবে 20, 20 একে 20, 5×4 = 20, বুঝতে পারলে। তাহলে 20 লিটারের ট্যাঙ্কি। এবার বলেছে একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, তাহলে সময় চেয়েছে। তাহলে সময় সমান কি, সময় সমান টোটাল ওয়ার্ক, যেহেতু একত্রে বলেছে তাহলে দুজনের এফিসিয়েন্সি কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে দুজনের এফিসিয়েন্সি, তাহলে টোটাল ওয়ার্ক কত আছে দেখো 20, আর দুজনের এফিসিয়েন্সি যোগ করে 4 আর 1 কত 5, তাহলে 20/5, তাহলে 5×4 = 20, তাহলে কত সময় লাগছে না আছে 4 মিনিট, মানে হচ্ছে অপশান ডি, বুঝতে পারলেন 17 তারিখ অঙ্কটা। আচ্ছা 18 থেকে অঙ্কটা আরেকবার দেখো কি বলেছে। দেখো বলছে এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। তাহলে এ ট্যাপের কত সময় লাগে 8 ঘন্টা, আর বি ট্যাপের কত সময় লাগে 6 ঘন্টা, ঠিক আছে। তাদের লসাগু করো, 8×6 লসাগু হচ্ছে 24, তাহলে 8×3 = 24 আর 6×4 = 24 হয়েছে। তাহলে এর ক্ষমতা কত 3 লিটার পার কত হচ্ছে ঘন্টা, 3 লিটার পার ঘন্টা, আর বি এর ক্ষমতা কত 4 লিটার পার ঘন্টা, অর্থাৎ এ নলটি 3 লিটার জল ঢুকাচ্ছে 1 ঘন্টায়, আর বি নলটি তোমার 1 ঘন্টায় 4 লিটার জল ঢুকাচ্ছে, ঠিক আছে। এবার বলছে যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টার পরে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে উভয় ট্যাপ কত ঘন্টা একসাথে কাজ করেছে না আছে 3 ঘন্টা কাজ করেছে। তাহলে এ 1 ঘন্টায় ঢুকায় 3 লিটার, আর এ 1 ঘন্টায় ঢুকায় 4 লিটার। তাহলে এ বি 1 ঘন্টায় দুজন মিলে একসাথে কত ঢুকায় 4×3 7 লিটার ঢুকায়। ক ঘন্টা কাজ করেছে তারা 3 ঘন্টায়, তাহলে 3 ঘন্টায় কত ঢুকাবে 8×3 = 24, 6×4 = 24, ঠিক আছে। তাহলে 3 ঘন্টায় কত ঢুকাবে 3 ঘন্টায় কত ঢুকাবে 7×3 = 21 লিটার জল ঢুকাবে, বুঝতে পারলেন। তাহলে এ বি একসাথে ঢুকাচ্ছে 7 লিটার, তাহলে 1 ঘন্টায় ঢুকাচ্ছে 7 লিটার, তাহলে 3 ঘন্টায় কত লিটার ঢুকাবে, কারণ 3 ঘন্টা তারা একসাথে কাজ করেছে, তাহলে 21 লিটার জল ঢুকাবে। তাহলে বাকি কে ঢুকাবে না, বাকি বলছে বি ট্যাপ ঢুকাবে, তাহলে বি ট্যাপের সেই বাকি জল ঢুকাতে কত সময় লাগবে সেটা চেয়েছে। দেখো আর কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, বলছে বি ট্যাপের আর কত সময় লাগবে, অর্থাৎ বি ট্যাপের বাকি জল ঢুকাতে কত সময় লাগবে না, বাকি জল কত আছে আগে দেখে নাও। তাহলে বাকি জল কত, টোটাল জল কত, ট্যাঙ্কি কত লিটারের 24 লিটারের ট্যাঙ্কি, তাহলে তার ভিতরে 21 লিটার দুজন একসাথে ভরে নিয়েছে, তাহলে 24 - কত 21, তাহলে কত আছে দেখো 3 লিটার। তাহলে বাকি জল আছে কত 3 লিটার, এই 3 লিটার ঢুকাবে কে না আছে বি একা, তাহলে বি এর কত সময় লাগবে এটা চেয়েছে। তাহলে বি এর সময় লাগবে কি না টোটাল ওয়ার্ক বা হচ্ছে বি এর এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা দিলে বি এর সময় পেয়ে যাবে। টোটাল ওয়ার্ক কত 3 লিটার জল ঢুকাতে হবে, আর বি এর ক্ষমতা কত দেখো, বি এর ক্ষমতা এই যে 4 আছে, তাহলে 3/4, তাই না, তাহলে 3/4 ঘন্টা। তাহলে বিয়ের আর কত সময় লাগবে সেই টুকুটা ঢুকাতে না হচ্ছে 3/4 ঘন্টা সময় লাগবে, মানে হচ্ছে অপশান বি, বুঝতে পারলে। 19 দিকে চলে আসো কি বলেছে দেখো, বলেছে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। তাহলে এ নলটা ধরে নাও, এই জল পূর্ণ করতে সময় লাগে কত 40 মিনিট। এবার হচ্ছে নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। খুব ভালো অঙ্কটা আমাদের ভালোভাবে করতে হবে, দেখো মন দিয়ে শোনো। বলছে নলটি দ্বারা প্রতি মিনিটে যত জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে দেখো এইখান থেকে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, তার 1/5 অংশ অর্থাৎ 5 ভাগ ঢুকছে 1 ভাগ বেরিয়ে যাচ্ছে। দেখো প্রতি মিনিটে মানে কি, প্রতি মিনিটে সময়ের উল্লেখ থাকলে তাকে আমরা বলি ক্ষমতা। তাহলে জল যে পাইপটা জল ঢুকাচ্ছে অর্থাৎ এ পাইপটা জল ঢুকাচ্ছে তার ক্ষমতা কত বলা আছে দেখো 5, যে জল ঢুকছে তার এক ভাগ বেরিয়ে যাচ্ছে, তাহলে যে নলটা জল বের করছে অর্থাৎ আমি ধরলাম বি, তার ক্ষমতা কত দেখো 1, মাইনাস দিলাম কারণ যেহেতু এই জল বের করছে। এটা মন দিয়ে বুঝতে পেরেছো কি, এটা না বুঝলে অঙ্কটা বড় হবে। দেখো বলছে নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ, অর্থাৎ প্রবেশ করছে কি 5, তার 1 অংশ বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রবেশ করছে প্রতি মিনিটে কত 5 লিটার, অর্থাৎ যে নলটা প্রবেশ করাচ্ছে তার ক্ষমতা কত 5, আর যে নলটা বের করে দিচ্ছে তার ক্ষমতা কত 1, বুঝতে পারলে। তাহলে এ বির এখানে ক্ষমতা পেয়ে গেলে, দেখো এ বির কী আছে এখানে লেখো ক্ষমতা, তাহলে ক্ষমতা কত পেয়ে গেলে, এ এর হচ্ছে 5 আর বি এর হচ্ছে কত 1, ক্ষমতা পেয়ে গেলে। এবার এখানে যেহেতু দিন দেওয়া ছিল, দেখো
40 মিনিটে জল পূর্ণ হয়, তাহলে এর কত সময় লাগছে 40 মিনিট। তাহলে তোমার বলেছে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে এর কত সময় লাগতো 40 মিনিট, আর এর ক্ষমতা কত 5। তাহলে টোটাল ওয়ার্ক কীভাবে, আগের চ্যাপ্টার করলে বুঝতে পারবে টোটাল ওয়ার্ক আমরা কীভাবে বের করি, এর 40 মিনিটে কত কাজ করছে এটাই তো টোটাল ওয়ার্ক। তাহলে 1 মিনিটে কত কাজ করে 5, তাহলে 40 মিনিটে কত কাজ করেছে, তাহলে 40 × 5, তাহলে কত না 200 লিটার। তাহলে টোটাল ট্যাঙ্কিটা কত লিটারে 200 লিটারে। এবার বলেছে যদি একসাথে হয় তাহলে চৌবাচ্চাটি কত সময় লাগবে এটা চেয়েছে, তাহলে কত সময় লাগছে দেখো, তাহলে সময় সমান কি টোটাল ওয়ার্ক বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি না। তাহলে টোটাল ওয়ার্ক কত 200 লিটার, আর টোটাল এফিসিয়েন্সি জল ঢুকাচ্ছে 5 লিটার, বি জল বের করে দিচ্ছে 1 লিটার, তাহলে ক্ষমতা কত হবে, ঢুকাচ্ছে বি বের করছে, তাহলে 5 - 4 সরি 5 - 1 তাহলে কত হবে 4, তাহলে 200/4, তাহলে 200/4 মানে কত হচ্ছে 4 × 5 = 20 শূন্য, তাহলে কত হচ্ছে না হচ্ছে 50 মিনিট, বুঝতে পারলে। তাহলে অপশন হচ্ছে অপশান সি 50 মিনিট। বুঝতে পারলে অঙ্কটা। বলছে নল দ্বারা একটি খালি চৌবাচ্চার 40 মিনিটে জল পূর্ণ হয়, এটাকে রেখে দাও। বলছে নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে বলছে তার 1/5 অংশ, কার 1/5 অংশ নয়, যতটা জল ঢুকছে প্রতি মিনিটে, তাহলে জল ঢুকছে কত, নলটা জল ঢুকাচ্ছে, তাহলে তার ক্ষমতা কত 5। এবার যে বের করে দিচ্ছে তার ক্ষমতা কত হবে 1 হবে, তাই না। তাহলে বি এর ক্ষমতা কত 1, তাহলে ক্ষমতা দেওয়া আছে এর ক্ষমতা 5 দেওয়া আছে, কত মিনিটে জল পূর্ণ করে 40 মিনিটে, তাহলে টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি কত 40 × 5, তাহলে কত 200 লিটার। এবার বলেছে দুটো যদি একসাথে কাজ করে তাহলে 200 একসাথে কাজ করলে কত হবে 5 - 1 হবে, কারণ 5 ঢুকছে 1 বেরাচ্ছে, তাহলে কত হচ্ছে 200/4 মানে কত 50 মিনিট। তাহলে দুটো যদি একসাথে কাজ করে তাহলে কত সময় লাগবে না হচ্ছে 50 মিনিট, বুঝতে পারলে। আচ্ছা 20 দাগে চলে আস, কী বলেছে তখন, বলেছে এ বি ও সি নল তিনটে দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 20 মিনিটে জলপূর্ণ হয়। তাহলে দেখো সময় লাগে কত মিনিট 15 মিনিট, বি এর সময় লাগে কত মিনিট 10 মিনিট, আর সি এর সময় লাগে তোমার 12 মিনিট, ঠিক আছে। এবার এদের লসাগু করলে আমরা ট্যাঙ্কির ক্যাপাসিটি পেয়ে যাব। তাহলে লসাগুটা আগে বের করো, তাহলে 15, 10 আছে 12, তাহলে লসাগু হবে 60, তাহলে 15 × 4 = 60, 10 × 6 = 60, আর 12 × 5 = 60 পেয়ে গেলে, তিনজনের ক্ষমতা পেয়ে গেলে, এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা 6, আর সি এর ক্ষমতা হচ্ছে 5। বলছে 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে 3 মিনিট 3টি নল কত কাজ করবে দেখো, এ বি সি, তাহলে এ + বি + সি ক মিনিট কাজ করেছে না আছে 3 মিনিট, তাহলে গুণিতক 3, তাহলে কত হচ্ছে দেখো এদিকে ক্ষমতাগুলো যোগ করো, 4 + 6 + 5 গুণিতক কত 3 মিনিট কাজ করেছে, তাহলে কত 6 × 4 = 10, 5 = 15, তাহলে 15 গুণিতক 3, তাহলে কত হচ্ছে 45 লিটার। তাহলে 3টা নল কত লিটার জল ঢুকিয়ে দিয়েছে না হচ্ছে 45 লিটার, তারপরে সিকে বন্ধ করে দিয়েছে। 3টা নল একসাথে কাজ করেছে 3 মিনিট, 3 মিনিটে কত জল ঢুকে গেছে 45 লিটার জল ঢুকে গেছে, তারপরে সিকে বন্ধ করে দিয়েছে। বলছে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে। তাহলে 45 লিটার জল মানে ঢোকার পরে যদি সিকে বন্ধ করে দাও, তাহলে কে কাজ করবে বাকি জল ঢোকাতে, এ বি কাজ করবে। তাহলে বাকি জল কত আছে না 60 - 45, তাহলে 60 - 45, তাহলে কত আছে 45, 60 মানে হচ্ছে 15 লিটার। এই 15 লিটার কে জল ঢুকাবে, সি তো বন্ধ, তাহলে এ বি মিলে ঢুকাবে, তাহলে এ আর বি এই দুজন মিলে ঢুকাবে। তাহলে সময় লাগবে কত, সময় সমান টোটাল ওয়ার্ক বাই এদের এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত 15 লিটার, আর এ বি এর এফিসিয়েন্সি দেখো 4 আর 6 যোগ করো, তাহলে কত 10, বুঝতে পারলে। তাহলে 15/10 মানে কত 1.5, তাহলে 1.5 মিনিট সময় লাগছে। এবার বলেছে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হয়েছে। তাহলে আগে তারা একসাথে কত মিনিট কাজ করেছে, এই দেখো আগে তারা একসাথে কাজ করেছে কত 3 মিনিট, এখন এ বি মিলে কাজ করলো ক মিনিট 1.5 মিনিট, তাহলে কত 3, 1, 4, তাহলে 4.5 মিনিট। তাহলে মোট সময় কত লাগলো তাহলে না হচ্ছে 4.5 মিনিট, মানে হচ্ছে অপশান সি, বুঝতে পারলেন। এখানে দেখো সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ করতে হবে। তাহলে এ বি সি মিলে কাজ করেছে ক মিনিট 3 মিনিট, আর এ বি মিলে কাজ করলো ক মিনিট তোমার 1.5 মিনিট, তাহলে কত হলো 3 আর 1.5 তোমার হচ্ছে তোমার 4.5 মিনিট, বুঝতে পারলে। 21 দাগে চলে আসো, কী বলেছে দেখো, বলেছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও, আচ্ছা না দেখো, বলছে দুটি নল এ বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। তাহলে দুটি নল, এ নলটা কত ঘন্টায় পূর্ণ করে 15 ঘন্টায়, আর বি নলটা কত ঘন্টায় সব পূর্ণ করে না হচ্ছে 20 ঘন্টায়। কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। তাহলে সি যেহেতু খালি করছে তাহলে -সি লিখবো, এ খালি করছে কত না হচ্ছে 25 ঘন্টা, বুঝতে পারলে। আচ্ছা এদের লসাগু করবো, দেখো 15, 20, 25 এদের লসাগু কত হবে 300 হবে,
তোমরা একবার করে নেবে 15, 20 আর 25, তাহলে 5 3 15, 5 4 20, 5 5 25, আর তো যাবে না, 5 4 20 আর 15, তাহলে 15 20 গুণ করলে কত হচ্ছে 300, তাহলে লসাগু কত 300, তাহলে 300 মানে 15 2 30 20, আর 320 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার 15, আর হচ্ছে 25 দিয়ে ভাগ করলে 25 1 25, 25 2 50, তাহলে কত 12, বুঝতে পারলে। তাহলে এ নলের ক্ষমতা 20, বি নলের ক্ষমতা 15 আর সি নলের ক্ষমতা কত 12 পেয়ে গেলে। এবার বলছে শুরুতে 3টি নল একসাথে খোলা ছিল, 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে 10 ঘন্টার পরে সিকে বন্ধ করেছে, তাহলে 10 ঘন্টা জুড়ে এ বি সি তিনজন একসাথে কাজ করেছে, তাহলে এ প্লাস বি, এবার সিটা যেহেতু জল বের করছে তাহলে মাইনাস সি, তাহলে এরা একসাথে কাজ করেছে ক ঘন্টা না হচ্ছে 10 ঘন্টা, তাহলে গুণিতক 10 করে দাও। তাহলে দেখো এ মানে কত 20 প্লাস বি কত হয়েছে প্লাস বি আছে, তাহলে প্লাস 15, আর সি কত জল বের করছে তাহলে মাইনাস 12। ক ঘন্টা কাজ করেছে 10 ঘন্টা, তাহলে গুণিতক 10, তাহলে কত লিটার জল ঢুকেছে দেখলাম, তাহলে 20 15 কত হয় 35, 35 থেকে 12 বাদ দাও, তাহলে 35 মাইনাস 12 গুণিতক কত 10, তাহলে 35 থেকে 12 বাদ দিলে 3 আর হচ্ছে 2, তাহলে 23 ইন্টু 10, তাহলে কত না 230, তাহলে 230 লিটার জল ঢুকেছে, বুঝতে পারলে। এটা এ বি সি তিনটা তোমার পাইপই খোলা আছে, তাহলে 3টা পাইপ যদি খোলা থাকে এ বি তো যোগ হয়ে যাবে, কারণ দুটাই জল ঢুকাচ্ছে, তাহলে 20 আর 15 কত 35, বুঝতে পারলে। আর সিটা কি জল বের করছে, তাহলে 35 মাইনাস 12 কত হবে 23। কত মিনিট ধরে কাজ করেছে না 10 ঘন্টা ধরে কাজ করেছে, তাহলে 23 গুণিতক 10 কত 230 লিটার, তাহলে 230 লিটার জল ঢুকে গেছে। এবার বাকি জল কত আছে দেখে নাও। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করছি, তাহলে বাকি জল কত আছে দেখে নাও। তাহলে টোটাল ট্যাঙ্কি কত লিটারের 300 লিটারের, তার ভিতরে 230 লিটার ঢুকে গেছে, তাহলে বাকি কত আছে 300 মাইনাস 230, তাহলে কত লিটার আছে বাকি আছে 70 লিটার। এই 70 লিটার কে ঢুকাবে, তখন সিকে তো বন্ধ করে দিয়েছ, তাহলে জল আর বেরাবে না, তাহলে কি এ বি মিলে জলটাকে ঢুকাবে এই 70 লিটার জল, তাহলে কত সময় লাগবে দেখো। তাহলে এ বি মিলে ঢুকালে সময় লাগবে কত না টোটাল ওয়ার্ক বাই টোটাল এ বি এর ক্ষমতা, টোটাল ওয়ার্ক কত 70 ঢুকাতে হবে, তাহলে 70 বাই এ বির ক্ষমতা কত 20 আর 15 যোগ করো হবে 35, তাহলে 70 বাই 35, তাহলে কত ঘন্টা লাগছে 35 দুনে 70, তো কাটাকাটি হয়ে যাবে, তাহলে হচ্ছে 2 ঘন্টা সময় লাগছে। এবার বলেছে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে। দেখো 10 ঘন্টা একসাথে কাজ করেছে আর 2 ঘন্টা এ বি মিলে কাজ করেছে, তাহলে কত সময় লাগলো না মোট সময় কত, তাহলে 10 প্লাস 2, তাহলে কত হচ্ছে 12 ঘন্টা, মানে হচ্ছে অপশান এ, বুঝতে পারলে অঙ্ক। আচ্ছা দেখো এই অঙ্কগুলো এত বড় হবে না, আমি যেহেতু তোমাদের বোঝার সুবিধার্থে করছি সেই জন্য এই যে এগুলো গুণ টুন লেখে লেখে করছি, নাহলে এখানে মুখে মুখে হয়ে যেত। তখন 20 15 কত তোমার 35, 35 থেকে 12 বাদ দাও 23, তাহলে 23 ঢুকছে জল কত ঘন্টা ধরে 10 ঘন্টা ধরে, তাহলে 23 গুণিতক 10 কত 230 লিটার, তাহলে 230 লিটার জল ঢুকেছে 10 ঘন্টায়, তাহলে বাকি জল কত আছে 300 মাইনাস 230, তাহলে 70 লিটার, তাহলে সেই 70 লিটার কারা ঢুকাবে না এ বি মিলে ঢুকাবে, কারণ সি তখন বন্ধ হয়ে গেছে, তাহলে কত 35, তাহলে 70 বাই 35 কত হয়েছে 2 ঘন্টা, তাহলে আগে 10 ঘন্টা কাজ করেছে এখন 2 ঘন্টা, তাহলে টোটাল ঘন্টা সময় লাগলো 12 ঘন্টা, মুখে মুখে করা যাবে। এই যে অঙ্কগুলো এখন করছি এটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য। হ্যাঁ আচ্ছা 22-এর দিকে চলে আসো, কি বলেছে দেখো। আচ্ছা দেখো কী বলেছে, বলেছে এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 10 ও 15 মিনিটে জলপূর্ণ হয়, তাহলে এ এর সময় লাগছে 10 মিনিট আর বি এর সময় লাগছে 15 মিনিট, ঠিক আছে। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়, এই যে প্রতি মিনিটে 5 লিটার জল বেরিয়ে যায় এটা হচ্ছে সি এর ক্ষমতা, প্রতি মিনিট কথা উল্লেখ থাকা মানে কি সেটা সি এর ক্ষমতা। আচ্ছা এখান থেকে আমরা একটু করে নিই। আচ্ছা 3টি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। দেখো এই লাইনটা ছেড়ে আমরা একটু এই লাইনে চলে এলাম, ঠিক আছে। 3টা নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় লাগে না 12 মিনিট লাগে, তাহলে দেখো এ বি তো থাকছে আর সি জল বের করে দিচ্ছে, তাহলে এ প্লাস বি এই দুজন জল ঢুকাচ্ছে সেই জন্য প্লাস লিখলাম, আর সিটা যেহেতু জল বের করে দিচ্ছে তাহলে মাইনাস সি, তখন কত সময় লাগছে ভর্তি হতে না হচ্ছে 12 মিনিট, বুঝতে পারলে। এটা এ জল ঢোকালে সময় লাগে 10 মিনিটে পুরো ট্যাঙ্কি ভর্তি করে দেবে, বি যদি জল ঢোকায় তাহলে 15 মিনিটে ট্যাঙ্কি ভর্তি করে দেবে, আর এ বি জল ঢুকাচ্ছে আর সি জল বের করে দিচ্ছে তাহলে সময় লাগবে কত না হচ্ছে 12 মিনিট, বুঝতে পারলে। তাহলে এ প্লাস বি মাইনাস সি হচ্ছে কত 12, এবারে লসাগু করো 60 হবে, তাহলে 10 6 60, 15 4 60 আর 12 5 60, বুঝতে পারলে। এবার কি বলছে, বলছে আচ্ছা এখান থেকে একটু ক্ষমতাটা বের করলাম। দেখো এ এর ক্ষমতা কত পেয়ে গেছো 6, বি এর ক্ষমতা কত দেখো 4 আছে 4, আবার সি এর ক্ষমতা কী করে বের করে দেখো এ বি মিলে কত তাহলে হলো 6 4 কত 10, এ বি মিলে তো 10, তাহলে 10 থেকে কত বাদ দিলে সি এর যেহেতু বার করছে সি, তাহলে 10 থেকে কত বাদ দিলে 5 হবে,
তাহলে 10 থেকে নিশ্চয়ই 5 বাদ দিলে 5 হয়, তাহলে সি এর ক্ষমতা কত 5। এবার দেখো 6 থেকে 4 10 আর 10 5 কত, মানে 6 4 10, 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, তাহলে দেখো সি এর ক্ষমতা কত 5, বুঝতে পারলে? তাহলে সি এর ক্ষমতা এখান থেকে আমরা বের করে নিলাম। এবার কি বলছে, বলছে আচ্ছা সি নল দ্বারা প্রতি মিনিটে 5 লিটার জল বেরিয়ে যায়, সেটাই তো সি এর ক্ষমতা। প্রতি মিনিটে যে কাজ করবে সেটাই আমার ক্ষমতা, তাহলে সি এর ক্ষমতা এখানে পেয়ে গেছো 5, আর বইতেও সেটা কি আছে 5 আছে। তাহলে বলেছে চৌবাচ্চাতে কত লিটার জল ধরে, তাহলে 5-এর মান যদি 5 হয়, চৌবাচ্চার জল ধরে কত 60, তাহলে 60-এর মান কত হবে 60 লিটার হবে, বুঝতে পারলে? তাহলে 5-এর মান যদি 5 হয়, 1-এর মান 1, তাহলে 60-এর মান 60, তাহলে চৌবাচ্চাতে জল ধরে কত 60 লিটার, অপশান ডি, বুঝতে পারলে? 23-এর দাগে চলে আসো। 23-এর দাগে কী বলেছে দেখো, বলেছে একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়। তাহলে এ পূর্ণ করে 12 মিনিটে আর বি পূর্ণ করে ক মিনিটে 10 মিনিটে। বলেছে এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। তাহলে মাইনাস সি, যেহেতু সি জল বের করছে খালি করে দিচ্ছে, তাহলে সেটা কত সময় লাগবে 15 মিনিট লাগবে। বলছে চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। আচ্ছা এখান থেকে আমরা একটু ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করলেই, তাহলে 12 10 15 কত হবে, তোমার লসাগু কত হবে 60 হবে। তাহলে 12 5-এ 60, 10 6-এ 60 আর 15 4-এ 60, তাহলে এ বি আর সি এর তুমি মানে ক্ষমতা পেয়ে গেলে। এবার বলছে চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি, দেখো খুব ভালো অঙ্ক, চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি আর 9 মিনিট আগে সি বন্ধ করে দেওয়া হলো, তাহলে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? যারা টাইম অ্যান্ড ওয়ার্কের আমার অঙ্ক করেছো তারা এটা দেখলেই বুঝতে পেরে যাবে। দেখো আগে যদি বন্ধ করে দেয় বা আগে যদি কাজ কেউ বন্ধ করে চলে যায়, তাহলে আমরা কি করব, তাকে যেতে দিব না। সে যতদিন আগে চলে গেছে সেই দিন আমরা তাকে কাজ করিয়ে নিয়ে টোটাল কাজের সাথে যোগ করে দেবো, তাই না? তাহলে দেখো চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি পালিয়ে গেছে, তাহলে বি এর ক্ষমতা কত, দেখো বি এর ক্ষমতা কত, বি এর ক্ষমতা 6, তাহলে তাকে আমি যেতে দেবো না। বি তো মানে কি, বি এই যে তোমার পাইপটা সে 17 মিনিট আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা কি করব 17 মিনিট তাকে রাখবো। তাহলে বি এক মিনিটে কত কাজ করে 6, তাহলে 17 মিনিটে কত জল ঢোকাবে, তাহলে 6 × 17, তাহলে কত হচ্ছে তাহলে 102। তাহলে বি কত লিটার জল ঢোকাচ্ছে 102 লিটার এক্সট্রা। যদি বি থাকতো 17 মিনিট তাহলে সে কত লিটার জল ঢোকাতো এক্সট্রা 102 লিটার। এবার বলছে 9 মিনিট আগে সি বন্ধ করে দিয়েছে, আমরা সিকেও যেতে দিব না, আগে যেহেতু বন্ধ করে দিয়েছে, তাহলে সি 9 মিনিটে কত জল ঢোকাবে, মানে সরি সি যেহেতু জল বের করছে তাহলে 9 মিনিটে কত জল বের করবে, দেখো সি 1 মিনিটে কত জল বের করে 4, তাহলে 9 মিনিটে কত জল বের করবে 9 × 4, 9 4-এ কত 36, বুঝতে পারলে? এই 36 লিটার জল বের করে দেবে। এবার কি করব, টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি কত 60, তাহলে 60 প্লাস যেহেতু বি যেতে দেয়নি, তাহলে বি কত লিটার এক্সট্রা ঢুকিয়েছে 102 লিটার, তাহলে 60 প্লাস 102, আর সিকেও যেতে দেয়নি, তাহলে সি এক্সট্রা কত জল বের করেছে, সি যেহেতু জল বের করে তাহলে কত বের করবে না 36 লিটার, তাহলে -36, তাহলে এটা হচ্ছে এখন ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার বলেছে 3 জনকে তো যেতে দাওনি, তাহলে 3 জন মিলে এটা কাজ করবে, তাহলে কতক্ষণ পূর্ণ হবে, তাহলে সময় সমান কী হয় না টোটাল ওয়ার্ক বাই টোটাল ক্ষমতা, তাহলে টোটাল ওয়ার্ক এটা বা টোটাল এটা এইটা হচ্ছে ট্যাঙ্কির ক্যাপাসিটি। এবার ক্ষমতা কি 3 জনের ক্ষমতা যোগ করব, তাহলে এ বি তাহলে 5 + 6, আবার সিটা যেহেতু নেগেটিভ কারণ সি জল বের করছে তাহলে -সি 4, বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এটা 162 - 36, এখানে একটু করে নাও, তাহলে 162 থেকে 36 বাদ দাও, তাহলে হচ্ছে তোমার 12 থেকে 6 বাদ দিলে 6, আর হচ্ছে তোমার 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 126, তাই না? তাহলে 126 বাই কত, এখানে দেখো 5 6 5 11 থেকে 4 বাদ দিলে 7, তাহলে 126/7, তাহলে কাটাকাটি করো, 7 একে 7, 5 56, 7 8 56, তাহলে কত হচ্ছে 18, তাহলে 18 মিনিটে পূর্ণ হবে, বুঝতে পারলে? টাইম অ্যান্ড ওয়ার্কের একই সিমিলার অঙ্ক আমরা করেছি, হ্যাঁ, সেখানটায় এ বি সি একটা লোক থাকতো, এখানে কি এটা তোমার কী আছে নল আছে, বুঝতে পারলে তো অঙ্কটা? নাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো তোমরা দেখবে একবার। দেখো এ বি দুজন যদি একসাথে তোমার মানে সরি এই যে বিকে যে 17 মিনিট আগে পালিয়ে গেছে তাকে আমরা যেতে দেবো না, তাহলে বি 17 মিনিটে এক্সট্রা কত জল ঢোকাবে 102 লিটার, আর সি তাকেও 9 মিনিট আগে বন্ধ করে দিয়েছে, আমরা 9 মিনিট তাকে রাখবো, তাহলে সি 9 মিনিটে কত জল বের করে দিত না হচ্ছে 36 লিটার, তাহলে 60 লিটারের ট্যাঙ্কি যদি বিকে রাখি সি 102 ঢুকাবে, তাহলে 60 + 102, আর সিকেও যদি রাখি সে 36 লিটার জল বের করে দেবে, তাহলে -36, তাহলে এই কাজটা এবার কারা করবে না এ বি সি মিলে করবে, তাহলে এ বি জল ঢুকাচ্ছে, তাহলে 6 5 কত 11, এই দেখো 6 5 11, আর সি যেহেতু জল বের করে তাহলে -4, তাহলে 126/7 কত হবে না 18 মিনিট, তাহলে কত সময় লাগলো না হচ্ছে 18 মিনিট, বুঝতে পারলে? 24-এর দাগে চলে আসো, কী বলেছে দেখো, বলেছে এ বি এবং সি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 15 ও 20 মিনিটে পূর্ণ করে, ঠিক আছে?
তাহলে দেখো এর পূর্ণ করতে কত সময় লাগে 12 মিনিট, বি এর পূর্ণ করতে লাগে 15 মিনিট, আর সি এর পূর্ণ করতে কত সময় লাগে আছে 20 মিনিট। ঠিক আছে, আচ্ছা এদের আমি লসাগু করে নিই। দেখো 12, 15, 20 এদের লসাগু কত হবে দেখলাম একবার, 12, 15 আর হচ্ছে 20 নাকি। তাহলে 5 করো, তাহলে 5 3 15, 5 4 20, 3 4 12, 4 আর হচ্ছে 4, ঠিক আছে 1 1 হবে। তাহলে 5 3 15 4 60, তাহলে লসাগু কত 60, তাহলে 60 দেখো 12 5 60, 15 4 60 আর হচ্ছে 20 3 60। তাহলে এ বি সি এর এটা তুমি কী পেয়ে গেলে ক্ষমতা পেয়ে গেলে। বলছে চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপরে এ নল বন্ধ করে বি সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়। তাহলে বি সি কত মিনিট কাজ করেছে দেখো 5 মিনিট কাজ করেছে না, তাহলে বি প্লাস সি ক মিনিট কাজ করেছে গুণিতক 5 মিনিট কাজ করেছে। তাহলে বি প্লাস সি করো, তো 4 3 কত 7, তাহলে 7 গুণিতক 5 তাহলে কত না 35। তাহলে বি সি কত জল ঢুকিয়ে দিয়েছে না হচ্ছে 35 লিটার জল ঢুকিয়েছে। এবার বলেছে এ নলটি কতক্ষণ খোলা ছিল, তাহলে বি সি 35 লিটার ঢুকিয়েছে, তাহলে বাকি যে লিটার এই যে টোটালটা কত 60 লিটার, তাহলে বাকি জল কে ঢুকাবে নিশ্চয়ই এ ঢুকিয়েছে। তাহলে বাকি জল কত আছে দেখো, তাহলে 60 মাইনাস কত 35, এটা কি নিশ্চয়ই ঢুকিয়েছে এ ঢুকিয়েছে, কারণ বিসি তো মাত্র 35 ঢুকিয়েছে। তাহলে এ একা কত ঢুকাবে 60 মাইনাস 35, তাহলে কত হচ্ছে 25 লিটার। তাহলে এই যে 25 লিটার কে ঢুকিয়েছে এ ঢুকিয়েছে, তাহলে এই 25 লিটার জল ট্যাঙ্কিতে ঢুকাতে এর কত সময় লাগবে, তাহলে সময় সমান কি না হচ্ছে 25 বাই এর ক্ষমতা, এর ক্ষমতা কত আছে দেখো 5, তাহলে 25 বাই 5 মানে কত 5 5 25, তাহলে 5 মিনিট। তাহলে এ কতক্ষণ অ্যাক্টিভ ছিল না হচ্ছে 5 মিনিট, অপশান সি। এত কিন্তু লিখে লিখে করতে হবে না, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু এভাবে করছি, বুঝতে পারলে। 25-এর দাগে চলে আসো, কী বলেছে দেখো, বলেছে দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। তাহলে এ 6 মিনিট লাগে আর বি নলটা ধরলাম 7 মিনিট লাগে। বলছে নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর, এটাও আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে করেছি, 1 মিনিট অন্তর কাজ করবে, 1 দিন অন্তর কাজ করে, এটা আমরা করেছি। তাহলে দেখো আমরা এখান থেকে এদের লসাগু করে নিই, তাহলে 7 6 দুটো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে লসাগু কত হবে 42, 6 7 42 আর 7 6 42, তাহলে তুমি ট্যাঙ্কির ক্যাপাসিটি আর হচ্ছে এদের ক্ষমতা পেয়ে গেলে। এবার বলছে নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর খোলা হলে কত সময়ে খালি ট্যাঙ্কি পূর্ণ হবে। তাহলে 1 মিনিট অন্তর খোলা হয়েছে, তাহলে দেখো এ 7 লিটার জল ঢোকাচ্ছে 1 মিনিটে, এই যে এ ট্যাঙ্ক নলটা, আর বি নলটা 6 লিটার জল ঢোকাচ্ছে কত মিনিটে 1 মিনিটে, বুঝতে পারলে। তাহলে এ 1 লিটার ঢোকাচ্ছে 7 মিনিটে, 7 লিটার ঢোকাচ্ছে 1 মিনিটে, আর বি 6 লিটার ঢোকাচ্ছে 1 মিনিটে। তাহলে আমি যদি 2 মিনিটে হিসাব করি, তাহলে 2 মিনিটে কত জল ঢুকছে, তাহলে প্রথম যে 1 মিনিট সেখানে শুধু কে কাজ করছে এ কাজ করছে, তারপরের যে 1 মিনিট সেখানে কে কাজ করছে বি কাজ করছে না, মন দিয়ে শুনবে। প্রথম 1 মিনিট কে কাজ করছে এ কাজ করছে, কারণ 1 মিনিট অন্তর কাজ করছে না, তারপরের 1 মিনিট কে কাজ করবে বি কাজ করবে। তাহলে টোটাল 2 মিনিটে কত জল ঢুকছে না 7 6 13, তাহলে এখানে লিখবে 13 লিটার জল ঢুকছে ক মিনিটে না হচ্ছে 2 মিনিটে, বুঝতে পারলে। টাইম অন ওয়ার্কের অঙ্ক ভালো করে দেখবে। দেখো প্রথম 1 মিনিট কে কাজ করছে এ কাজ করছে, সে কত লিটার জল ঢোকাচ্ছে 7 লিটার, তারপরে এ আর কাজ করবে না, কে কাজ করবে বি কাজ করবে, তাহলে বি 1 মিনিটে কত লিটার জল ঢোকাচ্ছে 6 লিটার, তাহলে টোটাল কত লিটার জল ঢুকলো 2 মিনিটে আচ্ছা 13 লিটার, 13 লিটার জল ঢুকছে ক মিনিটে 2 মিনিটে। এরপরে তোমরা কি করবে, এবার ঐকিক নিয়ম করলে কিন্তু হবে না, বুঝতে পারলে। তাহলে 13 লিটার জল ঢুকছে 2 মিনিটে, এবার 13 তোমরা গুণিতক নেবে, বুঝতে পারলে, যাতে 42কে পেরিয়ে না চলে যায়। তাহলে দেখো 13 কে 13, 13 3 26, 13 3 39, 13 4 52 হয়ে যাচ্ছে, তাহলে 13 3 আমাকে 39 নিতে হবে। কী করছি দেখো, তাহলে 13-র সাথে গুণ করো 3, তাহলে 39 লিটার, এখানে 3 গুণ করেছো মানে এখানেও 3 গুণ করবে, তাহলে 3 দুনে 6 মিনিট, তাহলে 39 লিটার জল ঢুকে যাচ্ছে ক মিনিটে 6 মিনিটে। দেখো এখানে সবসময় জোর আসবে, কারণ দুইটা যেহেতু জোর, তাহলে 6 মিনিট, তাহলে 6 মিনিট পরে কে কাজ করবে আবার নিশ্চয়ই এ কাজ করবে। দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 কোথায় শেষ হয়ে যাচ্ছে বি এর কাছে, তারপরে মিনিটে কে কাজ করবে এ কাজ করবে, তাহলে এ কত লিটার জল ঢোকাবে 39 লিটার তো হয়ে গেছে, টোটাল ট্যাঙ্কি কত লিটারের 42 লিটারের, তাহলে 39-এর পরে আর কত লিটার বাকি 40 41 42, তাহলে 3 লিটার বাকি, তাহলে এই 3 লিটার কে জল ঢোকাবে না আছে এ জল ঢোকাবে। তাহলে এখানে এই 3 লিটার জল ঢোকাবে কে এ, তাহলে এর এই 3 লিটার জল ঢোকাতে কত সময় লাগে বের করে নিই, দেখো এ এর সময়, তাহলে এর কত সময় লাগে, এর সময় মানে টোটাল কাজ বাই এর ক্ষমতা,
এটা বের করলেই হয়ে যাবে। টোটাল কাজ কত, এ কত লিটার জল ঢোকাতে হবে 3 লিটার, আর এর ক্ষমতা কত না 7, তাহলে 3/7 মিনিট। বুঝতে পারলে কত সময় লাগবে 3/7 মিনিট। তাহলে আগে লেগেছিল 6 মিনিট আর এখন লাগলো 3/7 মিনিট। বুঝতে পারলে, তাহলে এই 3 লিটার জল কে ঢুকাবে, এ কত সময় লাগলো 3/7 মিনিট। তাহলে মোট টোটাল কত সময় লাগলো 6 আর 3/7, তাহলে কত হলো 6 × 3/7 মিনিট। বুঝতে পারলে 6 × 3/7 মিনিট মানে হচ্ছে অপশান সি। বুঝতে পারলে, খুব ভালো অঙ্ক, এত জটিল হবে না। তোমরা আরও ভালো করে অঙ্কটা দেখবে, 2-3 বার দেখবে, দিলে বুঝতে পারবে। বুঝতে পারলে, আর এখানটায় তোমরা কি করবে, তাহলে 1 মিনিট অন্তর আমিও কিন্তু ভালোভাবে বুঝিয়েছি। দেখো 2 মিনিটে কত কাজ হচ্ছে 13 লিটার, তাহলে 13 লিটার ঢুকছে 2 মিনিটে। এরপরে আমি কি বললাম 13 গুণিতক নেবে, তাহলে 13 × 3 = 39, 13 × 4 = 52 হচ্ছে, ওর লিখবো না। তাহলে 13 × 3 = 39 লিটার ঢুকছে ক মিনিটে, 6 মিনিটে। এরপর 39 লিটারের পর মানে 6 মিনিটের পর আবার কাজ করবে কি এ, তাহলে একে ক লিটার ঢুকাতে হবে 3 লিটার, তাহলে এর 3 লিটার ঢুকাতে হবে, এর ক্ষমতা হচ্ছে 7, তাহলে 3/7 করে দিলে হয়ে গেল। তাহলে 6 মিনিট আর হচ্ছে 3/7 মিনিট, তাহলে 6 × 3/7 মিনিট, 6 + 3/7 মানে কত 6 × 3/7 মিনিট, তাই না? খুব ভালো অঙ্ক দেখবে। আচ্ছা 26-এর দিকে চলে আসো। কী বলেছে দেখো, বলেছে একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে, ঠিক আছে। বলেছে এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে, লিখে দাও। তাহলে এ নল কত সময় লাগে 40 মিনিট, আর বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। দেখো এ পূর্ণ করে এ খালি করে, তাহলে একে মাইনাস লিখবো, তাহলে -বি, যেহেতু 1 ঘন্টা আছে এখানে মিনিটে আছে, তাহলে একে আমি 1 ঘন্টা সমান 60 মিনিট লিখে নিতে পারি, তাই না, 60 মিনিট। আচ্ছা এদের লসাগু করলে কত হবে 120, তাহলে 40 × 3 = 120 আর 60 × 2 = 120। তাহলে এ নলের ক্ষমতা কত 3 আর বি নলের ক্ষমতা কত 2। এবার হচ্ছে যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদাভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। খুব ভালো কোশ্চেন, মন দিয়ে দেখো। দেখো এ জল ঢুকাচ্ছে কত 3 লিটার, বি জল বের করে নিচ্ছে কত না 2 লিটার। বি যেহেতু জল বের করছে তাহলে হচ্ছে কত লিটার বের করছে 2 লিটার। তাহলে এ প্রথম জল ঢুকাচ্ছে 3 লিটার কোন মিনিটে, 1 মিনিটে। তারপরে 1 ঘন্টা আছে এখানটা, তাহলে আমরা ঘন্টা করব। তাহলে এ 1 ঘন্টায় তোমার 3 লিটার জল ঢুকাচ্ছে, আর বি 1 ঘন্টায় কত জল বের করে নিচ্ছে 2 লিটার। তাহলে দেখো 2 ঘন্টায় অ্যাকচুয়ালি ট্যাঙ্কে কত জল পড়ে থাকছে 3 লিটার ঢুকছে 2 লিটার বেরিয়ে যাচ্ছে, তাহলে 1 লিটার জল পড়ে থাকছে। তাহলে 2 ঘন্টায় ট্যাঙ্কে কত জল পড়ে থাকছে 1 লিটার। আমি সেটাকে লিখছি দেখো, তাহলে 1 লিটার জল পড়ে গেছে ক ঘন্টায়, আচ্ছা 2 ঘন্টা। বুঝতে পারলে এটা? তাহলে প্রথম 1 ঘন্টায় এ কাজ করেছে, সে ট্যাঙ্কিতে কত জল ঢুকিয়ে দিল 3 লিটার। তারপরের 1 ঘন্টায় কে কাজ করলো বি, সে জল বের করে দিল 2 লিটার। তাহলে কত জল অ্যাকচুয়ালি ট্যাঙ্কিতে পড়ে থাকলো না 1 লিটার। তাহলে আচ্ছা এটা লিটার হবে, তাহলে 1 লিটার জল থাকছে ট্যাঙ্কিতে ক ঘন্টায় 2 ঘন্টায়। এবার কত 120 লিটার আমাকে ভর্তি করতে হবে। এবার এখানে যদি তুমি করে দাও 120 লিটার ওই কিং নেবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আমাকে এখানটায় কি করতে হবে না লাস্টে আমাকে দেখতে হবে, বি তো জল বের করে দেয়, তাহলে আমাকে দেখতে হবে লাস্টে কত কে জল ঢুকাচ্ছে 3 ঢুকাচ্ছে 2 বেরিয়ে যাচ্ছে। তাহলে যে সময় এ জলটা ঢুকিয়ে দিবে তখনই তো ট্যাঙ্কি ভর্তি হয়ে যাবে, তারপরে কে বেরোলো আমার দেখার দরকার নেই। তাহলে আমরা কি করব 120 থেকে 3 বাদ দিয়ে দেবো। অঙ্কটা আবার কীভাবে করছি তারপরে দেখো, তারপরে বুঝতে পারবে। তাহলে 120 থেকে 3 বাদ দিলে কত হবে বলো তো না 120 - 3 কত হয় না 117। তাহলে 117 লিটার জল ঢুকছে কত মিনিটে, তাহলে 1 লিটার যদি 2 ঘন্টায় ঢুকে তাহলে 117 লিটার ক ঘন্টায় ঢুকবে, তাহলে 117 × 2, তাহলে কত ঘন্টা আছে দেখো 217 × 34, তাহলে 234 ঘন্টা, তাই না? তাহলে 234 ঘন্টায় কত লিটার জল ঢুকে গেল না 117 লিটার জল ঢুকে গেল। আর কত জল বাকি দিলে 120 লিটার ভর্তি হবে না আর 3 লিটার জল বাকি, তাই না? এই যে 3 লিটার জল কে ভর্তি করবে বলো তো না হচ্ছে এ ভর্তি করবে, তাই না? তাহলে এই 3 লিটার জল ভর্তি করবে, তাহলে তার কত সময় লাগবে, তাহলে এ কত মিনিটে 1 মিনিটেই তো 3 লিটার ভরে দিচ্ছে, তাহলে কত মিনিট লাগবে 1 মিনিট লাগবে। তাহলে এই যে এ 3 লিটার জল ঢুকাবে কত সময় লাগবে না হচ্ছে 1 ঘন্টা, 1 মিনিট বলছি 1 ঘন্টা সময় লাগবে, তাই না? তাহলে টোটাল কত ঘন্টা হলো দেখো 234 আর 1, তাহলে টোটাল কত ঘন্টা হলো 235 ঘন্টা। বুঝতে পারলে? তাহলে টোটাল কত ঘন্টা হলো 235 ঘন্টায় আমার ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাচ্ছে। এবার 235 ঘন্টা মানে কত ঘন্টা কত মিনিট একটু দেখে নাও, তাহলে 235 / 60 নাকি, তাহলে এখানটায় দেখালো 235 কত, আচ্ছা ভাগ করে দেওয়া সুবিধা হবে, তাহলে 60, তাহলে 60 4-এ যাবে না 3-এ যাবে, তাহলে 60 3 6 3 18 180, তাহলে 20 30 55, তাহলে 3 ঘন্টা 55 মিনিট।
তাহলে কী পেলে 3 ঘন্টা 55 মিনিট। বুঝতে পারলে? তাহলে কতক্ষণে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাবে? 3 ঘন্টা 55 মিনিট, মানে হচ্ছে অপশান বি। খুব ভালো অঙ্ক, ঐকিক নিয়মে করলে উত্তর পড়বে না আর অঙ্ক ভুল হয়ে যাবে। বুঝতে পারলে কীভাবে করলাম? বুঝতে পারলে? তাহলে এখানে 117 নিলাম কেন না, যে সময়ে ট্যাঙ্কি ভর্তি হয়ে যাবে তারপরে জল বেরিয়ে যাক আমার কোনো সমস্যা নেই, ট্যাঙ্কি তো ভর্তি হয়ে গেছে। তাহলে 117তে আমার সময় লাগছে 234 ঘন্টা। তারপরে যে 3 লিটার মানে নলটা জল ঢুকাবে, তারপরে তো আবার জল বেরাবে, কিন্তু আমার তো 3 লিটার ঢুকিয়ে দিলেই তো 120 হয়ে যাচ্ছে। তাহলে সেই 3 লিটার ঢুকাতে কত? 1 ঘন্টা সময় লাগবে। তাহলে 234 প্লাস 1 কত? 235 ঘন্টা। তাহলে টোটাল সময় লাগবে কত? 3 ঘন্টা 55 মিনিট। বুঝতে পারলে? 27 দিকে চলে আসো। কী বলেছে এখন? বলছে দুটি পাইপ একটি খালি ট্যাঙ্কিকে যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এর লাগছে কত? 4 ঘন্টা, আর বি এর লাগছে কত? 6 ঘন্টা। বলছে তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করে। তৃতীয় একটা পাইপ পূর্ণ ট্যাঙ্ক খালি করে 3 ঘন্টায়, তাই না? তাহলে একটা সি মাইনাস সি করলো, সে কত ঘন্টা সময় লাগাচ্ছে? না হচ্ছে 3 ঘন্টায়। এবার বলেছে তাহলে এদের আমি ট্যাঙ্কির ক্ষমতা কী করে বের করবো? এদের লসাগু করলাম। 4 6 3 লসাগু কত হবে? 12, 4 3 12, 6 2 12, আর 3 4 12। তাহলে এর ক্ষমতা হচ্ছে 3, বি এর ক্ষমতা 2, আর সি এর ক্ষমতা কত? 4 পেয়ে গেলে। এবার বলেছে 3টি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্কি কত ঘন্টায় পূর্ণ হবে? সিম্পল অঙ্ক, সময় চেয়েছে। তাহলে সময় সমান কি? টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? কত ট্যাঙ্ক, কত লিটার ট্যাঙ্কি? 12। তাহলে 12 বাই, এবার এ বি জল ঢুকাচ্ছে আর সি বের করে দিচ্ছে, তাই না? তাহলে এ বি জল ঢুকাচ্ছে, সি বের করে দিচ্ছে। তাহলে এ বি কত? 3 + 2 5, আর সি জল বের করে দিচ্ছে, তাহলে -4। বুঝতে পারলে? এই দুটো প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, কারণ এই দুটো জল ঢুকাচ্ছে, এ বের করে দিচ্ছে। তাহলে এ প্লাস বি কত? 5, আর সি কত আছে? 4, -4। তাহলে কত হচ্ছে? 12/1। তাহলে কত হলো? 12 ঘন্টা, মানে অপশান সি। বুঝতে পারলে? এটা তো সিম্পল অঙ্ক। এরপরে চলো 28 দেখা। 28 থেকে অঙ্ক চলে আসে। কী বলেছে দেখো? বলেছে একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। মন দিয়ে দেখো, বলছে একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এ পাইপ দিয়ে লাগছে 5 ঘন্টায় পূর্ণ হচ্ছে, এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। তাহলে মাইনাস বি একটা ধরে নাও পাইপ, সে খালি করছে কত? 4 ঘন্টায়। তাহলে ট্যাঙ্কির ক্যাপাসিটি কত? লসাগু কত? 20। তাহলে 5 4 20, আর 4 5 20। ক্ষমতাও পেয়ে গেলে, আর ট্যাঙ্কির ক্যাপাসিটি কত হলো? 20 হলো। হয়েছে? বলেছে ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে কত সময় লাগবে? দেখো ট্যাঙ্ক খালি হবে কেন বলো তো? দেখো যে পাইপটা খালি করছে তার ক্ষমতা দেখো বেশি, তাহলে ট্যাঙ্ক খালি হতে কত সময় লাগবে? তাহলে আমার সময় চেয়েছে, সময় সমান টোটাল কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। এবার টোটাল কাজ কত আছে দেখো? 20, আর টোটাল এফিসিয়েন্সি কত? দেখো এফিসিয়েন্সি এ 4 লিটার ঢুকাচ্ছে আর বি 5 লিটার বের করে দিচ্ছে, তাহলে এফিসিয়েন্সি কত পড়ে থাকবে? 1। তাহলে 20/1 সমান কত? 20। বুঝতে পারলে? তাহলে খালি হতে কত সময় লাগবে? না হচ্ছে 20 ঘন্টা। বুঝতে পেরেছ? 29 দাগে চলে আসো। কী বলেছে দেখো? বলেছে এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। তাহলে এ এর সময় লাগে 60 মিনিট আর বি এর সময় লাগে 75 মিনিট। হয়েছে? বলেছে ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। আচ্ছা, মানে একটা ছিদ্র আছে। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। মানে এ প্লাস বি তো থাকছে, আর মাইনাস সি থাকছে। সিটা আমি ধরে নিলাম জল বের করার পাইপ, ঠিক আছে? এই যে নিকাশি আছে জল বের করে দেয়, সেটাকে ধরে নিলাম সি। তাহলে যদি সিও থাকে তাহলে কত সময় লাগছে? না 50 মিনিট সময় লাগছে। বুঝতে পারলে? এইটুকুটা আমাকে দেখতে মানে বের করতে হবে। এরপরে আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি পেয়ে যাবো 60, 75 আর 50-এর লসাগু করে। আচ্ছা 300 হবে এটা লসাগু, তোমরা করে দেখবে। 60, 75 আর 50। তাহলে দেখো 60-এ কাটলে কী হবে? 300-কে 60 দ্বারা কাটলে 0 0 করে দেবে, 6 5 30। তাহলে 5, 300-কে 75 দ্বারা কাটলে 75 2 150, তাহলে 4, আর 50 দ্বারা কাটলে 6। ঠিক আছে? তাহলে এর ক্ষমতা কত পেয়ে গেছে দেখো? 5। এই যে এর ক্ষমতা 5। বি এর ক্ষমতা কত পেয়ে গেলে দেখো? 4। আর এ প্লাস বি মাইনাস সি এর ক্ষমতা কত? 6। তাহলে এ প্লাস বি কত দেখো? 5 আর 4 যোগ করো 9। তাহলে 9 থেকে সি বাদ দাও, তাহলে 9 থেকে কত বাদ দিলে 6 হয়? 9 থেকে কত বাদ দিলে 6 হয়? 3 বাদ দিলে। তাহলে সি এর ক্ষমতা কত? 3। বুঝতে পারলে? তাহলে এই 3 জনের তুমি ক্ষমতা পেয়ে গেলে। এবার বলেছে কি
বলছে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে, অর্থাৎ যদি শুধু মানে ট্যাঙ্ক ভর্তি আছে, এবার যদি সিটাকে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে খালি হবে, অর্থাৎ সি এর সময় লাগবে কত খালি করতে না টোটাল ওয়ার্ক মানে টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি বাই সি এর এফিসিয়েন্সি বা ক্ষমতা, তাই না। টোটাল ওয়ার্ক কত, ট্যাঙ্কি কত লিটারে 300 লিটারে, আর সি এর ক্ষমতা কত 3, তাহলে 300/3 কাটাকাটি করো 3 100 300, তাহলে কত না হচ্ছে 100 মিনিট। তাহলে সি ট্যাঙ্কিটাকে খালি করবে কত সময় লাগবে না হচ্ছে 100 মিনিট, বুঝতে পারলে। 30-এর দিকে চলে আসো। কী বলেছে দেখো, বলেছে 3টি নল এ বি ও সি একত্রে 6 ঘন্টা একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে। তাহলে এ প্লাস বি প্লাস সি কত ঘন্টা লাগছে 6 ঘন্টা। বলেছে 2 ঘন্টা একসাথে খুলে রাখার পর সি নলটিকে বন্ধ করে দেওয়া হলো, আগে পড়ে নাও, এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। তাহলে দেখো বলেছে 6 ঘন্টা একটি চলন 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এ বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করেছে। তাহলে এবিসি মিলে ক ঘন্টা কাজ করেছে 2 ঘন্টা, আর এবি মিলে কত ঘন্টা কাজ করেছে 7 ঘন্টা কাজ করেছে। শুধুমাত্র সি নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো, মন দিয়ে শুনুন। তাহলে এবিসি 6 ঘন্টায় কাজ করার কথা, একসাথে দিলে পুরো ট্যাঙ্কি ভর্তি হয়ে যেত, কিন্তু এবিসি ক ঘন্টা কাজ করেছে একসাথে না 2 ঘন্টা কাজ করেছে। এবিসি 6 ঘন্টা কাজ করার কথা, কিন্তু এবিসি কাজ করেছে মন দিয়ে শোনো 2 ঘন্টা। তাহলে এবিসির কত ঘন্টার কাজ বাকি আছে, 6 ঘন্টা কাজ করার কথা ছিল 2 ঘন্টা করেছে, তাহলে 4 ঘন্টার কাজ বাকি আছে। তাহলে সেটা লেখো এ প্লাস বি প্লাস সি এদের 4 ঘন্টার কাজ বাকি আছে গুণিতক 4। এই 4 ঘন্টার কাজ এ বি দুজন করেছে 7 ঘন্টায়, সেটাই তো বলা আছে 2 ঘন্টা একসাথে কাজ করার পরে দেওয়া হলো, এবং এ বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করেছে। অর্থাৎ এই যে এ বি সি এর 2 ঘন্টার কাজ তো হয়ে গেছে, তাহলে 4 ঘন্টার কাজ বাকি আছে, তো সেই কাজটা এ বি মিলে ক ঘন্টায় করেছে না 7 ঘন্টায় করেছে, তাহলে গুণিতক 7। বুঝতে পারলে অঙ্কটা, মন দিয়ে দেখো। আর এবিসি এদের ক ঘন্টা কাজ করলে কাজটা শেষ হয়ে যেত না 6 ঘন্টা কাজ করলে কাজটা শেষ হয়ে যেত, কিন্তু এরা একসাথে ক ঘন্টা কাজ করেছে 2 ঘন্টা, তাহলে এদের ক ঘন্টার কাজ বাকি আছে 3 ঘন্টার কাজ বাকি আছে, 4 ঘন্টার কাজ বাকি আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর 4 ঘন্টার কাজ এ বি মিলে ক ঘন্টায় করেছে 7 ঘন্টায়, তাহলে এ প্লাস বি কত 7। এবার মন দিয়ে দেখো, এখানে দেখো 4ab, এখানে দেখো 7a প্লাস বি, এখানে 4a প্লাস বি হবে আর এখানে 7, ক্যালকুলেশন করবে দিলে কী হবে না 3a প্লাস বি সমান আসবে 4c। আচ্ছা এই ক্যালকুলেশনটা আচ্ছা ভেঙে করছি, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে করবে 4a প্লাস 4b প্লাস 4c সমান কত হবে 7a প্লাস 7b। এবার এই এ আর এই বিকে এদিকে নিয়ে এলে কত হবে 7 থেকে 4 বাদ হয়ে যাবে 3a, আর 7 থেকে 4 বাদ হয়ে যাবে 3b। তাহলে একসাথে লিখতে পারো 3a প্লাস বি লিখতে পারো, তো সেটাই লিখছিলাম। তাহলে এদিকে পড়ে থাকবে কত 4c, তাহলে 3a প্লাস বি সমান কত 4c। তাহলে বা কী করবে a প্লাস বি বাই তোমার সি বের করো, তাহলে কত হবে 4/3। বুঝতে পারলে এটা। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, দুজনের এফিসিয়েন্সি কত 4, আর সি এর এফিসিয়েন্সি কত আছে 3 আছে। এবার বলছে সি নলটি কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করবে, তাহলে সি কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করবে এটা চেয়েছে, আমাকে আগে টোটাল ওয়ার্ক জানতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক কীভাবে বের করবে, তাহলে কতক্ষণ কাজ করলে কাজটা শেষ হয়ে যায় 6 ঘন্টা, তাহলে এ প্লাস বি প্লাস সির 6 ঘন্টার কাজ শেষ হয়ে যায়। তাহলে লিখবে এ প্লাস বি প্লাস সি ইন্টু কত 6, তাহলে সবার এফিসিয়েন্সি তো পেয়ে গেছে। তখন এ প্লাস বি এর কত 4 আর সি এর কত 3, তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে 4 3 7, তাহলে 7 গুণিতক 6, তাহলে কত টোটাল কাজ 42। টোটাল কাজ কত পেয়ে গেলে 42 পেয়ে গেলে। বলছে এই 42 লিটার জল ঢোকাতে সি এর কত সময় লাগবে, তাহলে সি এর সময় চেয়েছে, তাহলে সি এর সময় মানে কি টোটাল কাজ বাই সি এর এফিসিয়েন্সি, টোটাল কাজ কত 42 লিটার, তাহলে 42 বাই সি এর এফিসিয়েন্সি কত দেখো 3 আছে, তাহলে 42/3, তাই না। তাহলে 3 একে 3 1 12 3 4 12, তাহলে কত লাগলো না 14 ঘন্টা, তাহলে অপশান সি। বুঝতে পারলে। তাহলে সি ট্যাঙ্কি সি নল যদি একা কাজ করে তাহলে কত সময় লাগবে না হচ্ছে 14 ঘন্টা। অঙ্কটা ভালো করে আরেকবার তোমরা দেখবে। হ্যাঁ 31-এর দিকে চলে আসো। বলেছে একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, তাহলে একটি নল এ ধরে নাও, তার সময় লাগছে কত 15 মিনিট। অপর একটি নল 30 মিনিটে তার খালি করতে পারে, তাহলে মাইনাস বি ধরে নাও, কারণ যেহেতু খালি করছে তার কত সময় লাগছে
না হচ্ছে 30 মিনিট। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি ট্যাঙ্কির ক্যাপাসিটি বের করে নিই। তাহলে কত হবে? লসাগু 30, তাহলে 15 দুনে 30 আর হচ্ছে 30 একে 30 পেয়ে গেলে। এবার বলেছে যদি দুটি নলই একসাথে খোলা হয় এবং 15 মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকবে? তাহলে দুটি নল একসাথে খোলা হয়েছে এবং 15 মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে একসাথে কত মিনিট খোলা ছিল? 15 মিনিট। তাহলে দেখো এ মাইনাস বি হবে, কারণ বি বের করছে। তাহলে এ 2 লিটার জল ঢুকাচ্ছে আর বি 1 লিটার জল বের করে দিচ্ছে। তাহলে ট্যাঙ্কিতে অ্যাকচুয়ালি কয় লিটার পড়ে থাকছে? 1 লিটার না? 2 লিটার ঢুকছে, 1 লিটার বেরিয়ে যাচ্ছে, তাহলে কয় লিটার পড়ে থাকছে? 1 লিটার। তাহলে এটা মানে কত হচ্ছে? 1 মিনিট হচ্ছে। এবার কত মিনিট কাজ করেছে একসাথে? 15 মিনিট। তাহলে 1 মিনিটে যদি 1 লিটার জল ঢুকে, তাহলে 15 মিনিটে কত জল ঢুকবে? তাহলে 15 গুণিতক 1, তাহলে হচ্ছে 15 লিটার। তাহলে 15 লিটার জল ট্যাঙ্কিতে 15 মিনিট পর থাকছে। এবার বলছে এই সময় দ্বিতীয় নলটি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ দ্বিতীয় নল কি, যে নলটা জল বের করতো সেটা বন্ধ করে দিয়েছে। এবার বলেছে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকবে, তাই না? তাহলে 15 লিটার তো মানে এটাই তো পূর্ণ থাকবে, তাই না? তাহলে টোটাল কত? 30 লিটারে 15 লিটার পূর্ণ আছে। তাহলে ভগ্নাংশ করতে গেলে কী করতে হবে? 15/30, তাহলে কত হচ্ছে? 1/2। ঠিক আছে। তাহলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে? না হচ্ছে 1/2 অংশ পূর্ণ থাকবে। মানে অপশান ডি, এটা আশা করি 1/2 আছে, একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে, মানে হচ্ছে অপশান ডি। বুঝতে পারলে অঙ্কটা? আচ্ছা, নেক্সট অঙ্ক চলো, 32-এ দেখো কী বলছে। দেখো বলছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাটিকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এর সময় লাগছে 15 ঘন্টা আর বি ধরে নাও তোমার সময় লাগছে 20 ঘন্টা। বলছে কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। তাহলে মাইনাস সি ধরে নাও, যেহেতু এ খালি করছে, তার সময় লাগছে কত? 25 ঘন্টা। বুঝতে পারলে? এবার এদের লসাগু নেব, এদের লসাগু হবে 300। ঠিক আছে। তাহলে 15 দুনে 30 মানে হচ্ছে 20, 20 15 300 আর 25 একে 25, 2 25 12 300 পেয়ে গেলে। এর ক্ষমতা 20, বি এর ক্ষমতা 15 আর সি এর ক্ষমতা কত? 12। এবার বলছে শুরুতে 3টি নলই একসাথে খোলা ছিল, মানে 3টা নলকে একসাথে চালিয়ে দিয়েছে। বলছে 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে 10 ঘন্টার পরে সিকে বন্ধ করেছে, তাহলে 10 ঘন্টা মিলে তো 3জন একসাথে কাজ করেছে। তাহলে 10 ঘন্টায় কত কাজ হয়েছে দেখে নিই। তাহলে এ প্লাস বি মাইনাস সি কত ঘন্টা কাজ করেছে? 10 ঘন্টা। তাহলে কত কাজ হবে দেখো, এ প্লাস বি মানে 20 প্লাস 15, তাহলে কত হচ্ছে? 35 মাইনাস সি মানে কত? -12। তাহলে 35 - 12 কত ঘন্টা কাজ করেছে? 10 ঘন্টা, গুণিতক 10। তাহলে 35 থেকে 12 বাদ দিলে কত হয়? 23। তাহলে 23 গুণিতক 10 কত? না হচ্ছে 230। এই অঙ্কটা আগে একবার হয়েছে, তাই না? তাহলে 230 লিটার কিন্তু জল ঢুকে গেছে। এবার তারপরে সিকে বন্ধ করে দিয়েছে, তাহলে বাকি কে পড়ে থাকবে? এ বি মিলে কাজ করবে। তাহলে এ বির আচ্ছা বাকি কাজটা আগে বের করলাম। তাহলে বাকি কত লিটার জল ভর্তি করতে হবে? দেখো 300 লিটারের ট্যাঙ্কি, তার ভিতরে 230 জল ভর্তি হয়ে গেছে। তাহলে 300 মাইনাস কত? 230। তাহলে বাকি কত আছে? 70 লিটার জল ঢোকাতে হবে। এই 70 লিটার জল কে ঢোকাবে? না সি তো বন্ধ, তাহলে এ বি মিলে ঢোকাবে। তাহলে এ বির কত সময় লাগবে? এ প্লাস বি এর সময় লাগবে কত এই 70 লিটার জল ঢোকাতে? 70/এ প্লাস বি, দেখো 20 আর 15, এদের টোটালটা যোগ করলে কত হয়? 35। তাহলে 70 কত? 35। তাহলে কত লাগলো? আছে 2 ঘন্টা। বুঝতে পারলেন? তাহলে এই 70 লিটার জল ঢোকাতে এ বির সময় লাগবে 2 ঘন্টা। এবার বলছে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হয়েছে। তাহলে আগের 10 ঘন্টা কাজ করেছে, এখন 2 ঘন্টা, তাহলে কত সময় লাগলো? তাহলে মোট সময় কত? তাহলে 10 + 2, তাহলে কত ঘন্টা? না হচ্ছে 12 ঘন্টা। বুঝতে পারলে? মানে হচ্ছে অপশান এ। বুঝতে পেরেছ? এত বড় কিন্তু হবে না। যদি তোমরা অঙ্ক স্পিডে করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আগে বেসিকটা বুঝতে হবে। ঠিক আছে? এটা বুঝতে পেরেছ? এরপরে কিন্তু তোমরা যত তাড়াতাড়ি অঙ্ক করবে এটা মুখেও করা যাবে। ঠিক আছে? 33-এ চলে আসো। কী বলছে? পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে পি এর কত সময় লাগে? 12 মিনিট। আর কিউ এর কত সময় লাগে? না হচ্ছে 15 মিনিট। বলছে তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং পূর্ণ হওয়ার 3 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করা হলো। আচ্ছা দেখো, পূর্ণ হয়ে গেছে ট্যাঙ্কি, তার 3 মিনিট পর মানে বন্ধ করছে, পাইপ বন্ধ করছে। এটা কি সম্ভব কোনো দিন? আমার মনে হয় এই অঙ্কটা একটু ভুল আছে। বুঝতে পারলে? 3 মিনিট পরে হবে না, পূর্ণ হওয়ার 3 মিনিট আগে হবে। কারণ পূর্ণ হয়ে গেছে ট্যাঙ্কি, তারপরে নল মানে তোমার ট্যাপকে বন্ধ করছে, এটা হয়। যেহেতু জল ঢুকাচ্ছে, দেখো দুটোই তো দেখো জল পূর্ণ করে।
তাহলে জল ট্যাঙ্কি ভর্তি করে দিয়েছো, তারপরেও জল ছাড়া আছে, এটা কি হতে পারে? এটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে। দেখো পি কিউ নল দুটি চৌবাচ্চাকে যখন 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে, তাহলে 12 15 দিয়ে লসাগু কত হবে 60, 12 5 60 আর 15 4 60 ক্ষমতা পেয়ে গেলে। বলছে তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং পূর্ণ হওয়ার 3 মিনিট আগে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। আমি আগে ধরে করছি, তাহলে পূর্ণ হওয়ার 3 মিনিট আগে প্রথম নলটি বন্ধ করে দিয়েছে। তাহলে প্রথম নলটি কী ছিল? পি। আগে বন্ধ করলে আমরা বন্ধ করতে দিব না, তাই না, তাকে রেখে তার কাজটা করিয়ে নিব। তাহলে পি 1 মিনিটে কত জল ঢোকাচ্ছে না, আছে তোমার 5। তাহলে 3 মিনিট যদি তাকে রেখে দাও, 3 মিনিট যদি রেখে দাও তাহলে 3 গুণ হয়ে যাবে, তাহলে 5 3 কত 15 লিটার। তাহলে এক্সট্রা কত লিটার? তাকে যদি যেতে না দাও তাহলে এক্সট্রা কত লিটার জল থেকে যাচ্ছে? 15 লিটার। তাহলে ট্যাঙ্কির ক্যাপাসিটি কত? 60। এখন জল ঢুকছে কত? 15। তাহলে 60 + 15, তাহলে কত হচ্ছে? 75 লিটার। তাহলে এখন 75 লিটার জল আছে। এবার তুমি তো পিকে তো যেতে দাওনি, তাহলে এই জলটা কি দুজন মিলে তোমার কাজ করবে। তাহলে বলেছে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, তাহলে সময় চেয়েছে, সময় সমান কি টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? তাহলে এখন আছে কত? 75। 60 ধরবো না, কারণ কি তুমি তো পিকে রেখে দিয়েছো, সে এক্সট্রা রেখে দিলে কত কাজ করবে? 15 লিটার জল ভর্তি করবে। তাহলে 60 ছিল 15, তাহলে কত হচ্ছে? 75। তাহলে 75 বাই, তাহলে 5 4 কত হবে? 9, 75 বাই 9। এবার কাটাকাটি করো। আচ্ছা 3 3 9, 3 2 6, 1 15 3 5 15 নাকি? তাহলে 25 বাই 3, 3 8 24 1, তাহলে 8 × 1 = 3 মিনিট, বুঝতে পারলে? তাহলে 8 × 1 = 3 মিনিট। আচ্ছা এখানে তো অপশান নাই, আমার মনে হচ্ছে অঙ্কটা একটু ভুল আছে। হ্যাঁ, তবুও তোমরা কমেন্টে জানাবে যে উত্তরটা তোমাদের কী এসছে, ঠিক আছে? নেক্সট অঙ্ক চলো। আচ্ছা 34 দেখো, অঙ্কটা দেখো কী বলেছে। দেখো বলেছে দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে। তাহলে এ নলটি কত সময় লাগে? 20 মিনিট। বি নলটি কত সময় লাগে? 30 মিনিট। বলছে কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। তাহলে খালি করছে মানে কি? জল বের করে দিচ্ছে। তাহলে সেটা ধরে নাও সি, -সি ধরে নাও, সি জল বের করছে কত ঘন্টায়? মানে 1 ঘন্টা, মানে কত? 60 মিনিট, ঠিক আছে? তাহলে লসাগু করো, লসাগু কত হবে? 60 হবে। 20 3 60, 30 2 60 আর 60 1 60। তাহলে এ নলের ক্ষমতা কত? 3। বি নলের ক্ষমতা কত? 2। আর সি নলের ক্ষমতা কত? 1। এটা পেয়ে গেলে। বলছে চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো। এবার কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে, ঠিক আছে? তাহলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। আমি ধরে নিই 14 মিনিট ধরে এ বি জল ঢোকাচ্ছে। তাহলে এ + বি 14 মিনিটে কত জল ঢোকাবে? তাহলে এদের ক্ষমতা কত? 3 + 2 কত? 5 × 14। তাহলে কত লিটার জল ঢুকবে? 70 লিটার জল ঢুকবে। কিন্তু ট্যাঙ্কির ক্যাপাসিটি কত লিটার? 60 লিটার। কিন্তু জল ঢুকে যাচ্ছে 14 মিনিটে কত লিটার? 70 লিটার। তাহলে এক্সট্রা জল যেটা আমি পেয়েছি সেটা কি নিশ্চয়ই বেরিয়ে গেছে। তাহলে দেখো 60 আর 70, তাহলে 10 লিটার এক্সট্রা জল, সেটা নিশ্চয়ই কি বেরিয়ে গেছে। তাহলে সেই জলটা কে বের করবে? না সি পাইপ বের করবে। সি পাইপের ক্ষমতা কত? 1। সে কত লিটার, মানে কত লিটার জল বের করে দিচ্ছে? না 10 লিটার। তাহলে সি 10 লিটার জল বের করে কত মিনিটে বের করে নিই? তাহলে সি এর সময় লাগবে কত? না 10 লিটার বের করছে, সি এর ক্ষমতা হচ্ছে 1, তাহলে 10/1, তাহলে 10 মিনিট, তাই না? তাহলে সি 10 মিনিট তোমার সেই জলটা বের করে দিয়েছে। এবার সেটাই তো চেয়েছে, চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল খুলে দেওয়া হলো, কতক্ষণ পরে তোমার যে জলটা বের করে যে পাইপটা সেটা বন্ধ করেছো? আচ্ছা 10 মিনিট পরে বন্ধ করেছো, তাই না? তাহলে সি নলটা কত কাজ করেছে? না 10 মিনিট সময় কাজ করেছে, বুঝতে পারলে? 35 দেখে চলে আসো। কী বলেছে তখন? বলেছে একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে। তাহলে এ পাইপটা ধরে নাও 9 ঘন্টা সময় লাগে। বলছে তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে এ - বি ধরে নাও, কারণ কি এ জল ঢুকাচ্ছে আর তোমার এই দেখো তলদেশে একটি ছিদ্র থাকে, খালি চৌবাচ্চা পূর্ণ হতে মানে এ জল ঢুকাচ্ছে আর বি জল বের করছে, একসাথে কাজটা হচ্ছে, তখন সময় লাগবে 10 ঘন্টা। তাহলে লসাগু কত হবে? 90। তাহলে 9 10 90 আর 10 9 90 পেয়ে গেলে। এটা হচ্ছে তার ট্যাঙ্কির ক্যাপাসিটি। এবার বলেছে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে। তাহলে দেখো এর ক্ষমতা কত পেয়ে গেছো? 10 পেয়ে গেছো। এবার 10 থেকে বি বাদ দিলে 9 হবে। তাহলে 10 থেকে কত বাদ দিলে 9 হয়? 1 বাদ দিলে 9 হয়। তাহলে বি নিশ্চয়ই কত? 1। এখান থেকে আমি এ বি এর ক্ষমতা পেয়ে গেলাম। বলছে যদি শুধু ছিদ্রটা থাকতো আর ট্যাঙ্কিটা পূর্ণ থাকতো তাহলে কত সময়ে খালি হয়ে যেত? তাহলে খালি করবে কে? নিশ্চয়ই বি। তাহলে বি এর খালি করতে কত সময় লাগবে? না টোটাল ওয়ার্ক বাই বি এর ক্ষমতা, তাই না? তাহলে টোটাল ওয়ার্ক কত? 90 আর বি এর ক্ষমতা কত? 1।
তাহলে 90/1 মানে কত 90 ঘন্টা, তাই না? তাহলে কত ঘন্টা খালি হবে 90 ঘন্টা, অপশান সি। আচ্ছা 36-এর দাগে চলে আসুন। কী বলেছে তখন? বলেছে এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এ এর সময় লাগে 4 ঘন্টা আর বি এর সময় লাগে কত 6 ঘন্টা। বলছে এ নলটি প্রথমে খোলা হলো, তারপরে আচ্ছা এখানে আমি বের করলে লসাগু করে, তাহলে 4 6 মানে 12 লসাগু হবে, 4 3 12 আর 6 2 12, ক্ষমতা পেয়ে গেলে। এবার বলেছি দেখো এই অঙ্কগুলো আগেও করেছি, তখন বলেছে এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। বুঝতে পারলে? মানে তারা অল্টারনেটিভ কাজ করছে, প্রথম 1 মিনিট এ কাজ করছে, 1 ঘন্টা এ কাজ করছে, 1 ঘন্টা, তারপরে 1 ঘন্টা এ কাজ করছে। তাহলে প্রথম যখন 1 ঘন্টা এ কাজ করছে তখন সে কয় লিটার জল ঢোকাচ্ছে 3 লিটার, তারপরে 1 ঘন্টা কে কাজ করছে বি, সে কয় লিটার জল ঢোকাচ্ছে 2 লিটার। তাহলে টোটাল 2 ঘন্টায় কত লিটার জল ঢুকছে? 3 + 2 5 লিটার, সেটা আমরা লিখে দেবো। তাহলে 5 লিটার জল ঢুকছে ক ঘন্টায়? আছে 2 ঘন্টায়। এবার টোটাল ট্যাঙ্কি কত লিটারের? 12 লিটারের। তাহলে এখানে আমরা কি করব? 5-এর গুণিতক আমি বলেছিলাম, গুণিতকে যাব। তাহলে 5 একে 5, 5 দুনে 10, 5 3 15 হয়েছে, নিব না, তাহলে 5 দুনে 10। তাহলে 10 লিটার জল ঢুকবে ক লিটার? এদিকে 2 গুণ করেছো, তাহলে এদিকেও 2 গুণ করো, তাহলে 2 গুণিতক 2, তাহলে কত ঘন্টা? 4 ঘন্টা। বুঝতে পারলে? তাহলে 10 লিটার জল ঢুকে যাচ্ছে 4 ঘন্টায়। আর ক লিটার জল বাকি? 2 লিটার জল বাকি, তো দিলে তো 12 লিটার ট্যাঙ্কি ভর্তি হয়ে যাবে। তাহলে এই যে 2 লিটার জল দিলে তো 10 দিয়ে 12 হবে, তাহলে এই 2 লিটার জল কে ঢুকাবে? দেখো ক ঘন্টা কাজ হয়েছে? 4 ঘন্টা। দেখো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তাহলে বিতে কাজ শেষ হয়েছে, তারপরে ঘন্টাকে কাজ করবে এ কাজ করবে, তাই না? তাহলে এ 1 ঘন্টায় ক লিটার ঢুকায়? 3 লিটার ঢুকায়। তাহলে একে ক লিটার ঢুকাতে হবে? 2 লিটার ঢুকাতে হবে। কত সময় লাগবে? তাহলে এর সময় এদিক দিয়ে মনে রাখতে পারো, এর সময় কি না এর টোটাল কাজ বাই এর তোমার ক্ষমতা, এফিসিয়েন্সি। তাহলে কত লিটার ঢোকাতে হবে? একে 2 লিটার, আর এর ক্ষমতা কত? 3, তাহলে 2/3, তাহলে 4 ঘন্টা লাগতো। আর এই 2 লিটার ঢোকালে এর কত সময় লাগতে? না 2/3 ঘন্টা। তাহলে টোটাল কত সময় লাগলো? 4 আর 2/3, তাহলে 4 পূর্ণ 2/3 ঘন্টা, তাই না? তাহলে 4 পূর্ণ 2/3 ঘন্টা। বুঝতে পারলে? মনে হচ্ছে অপশান ডি। বুঝতে পারলে অঙ্কটা? এভাবে তোমরা করবে, ঠিক আছে? আর এটা যদি মনে রেখে দাও যে যতটুকু কাজ বাকি আছে যে করবে তার ক্ষমতা দিয়ে ভাগ করে দেয়, তাহলে এই যে এটা আমি করলাম এটা এক্সট্রা করতে হবে না, পরপর প্র্যাকটিস করলে এটা চলে আসবে। হ্যাঁ 37-এর দাগে চলে আসবে। কী বলেছে দেখো? বলছে এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা তখন 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে এ এর লাগে 6 মিনিট আর বি এর লাগে তোমার 7 মিনিট, ঠিক আছে? বলছে এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা বন্ধ করা হলো, কত মিনিটে খালি চৌবাচ্চা? একই অঙ্ক। দেখো তাহলে 7 6 কত? 42, তাহলে 6 7 42 আর 7 6 42 হয়েছে। তাহলে দেখো এই যে এ নলটা সে প্রথম 1 ঘন্টায় কত লিটার জল ঢোকাচ্ছে? 7 লিটার। বি নলটা 1 ঘন্টায় কত লিটার জল ঢোকাচ্ছে? 6 লিটার। তাহলে টোটাল 7 6 কত? 13। তাহলে 13 লিটার জল ঢুকছে ক ঘন্টায়? 1 ঘন্টা 1 ঘন্টা, তাহলে হচ্ছে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় কত লিটার জল ঢুকে যাচ্ছে? না হচ্ছে 13 লিটার। এই অঙ্কটা আগেও হয়েছে দেখো। তাহলে 13 লিটার জল ঢুকে যাচ্ছে ক ঘন্টায়? না 2 ঘন্টায়। এরপর আমি কি বলছিলাম? 13-র গুণিতক নেব, দেখো যাতে 42কে না পেরিয়ে যায়। হ্যাঁ তাহলে 13 3 39, 13 4 52 হয়ে যায়, তাহলে 13 4 39 নেব। তাহলে এখানে 3 গুণ করো, তাহলে এদিকেও 3 গুণ হবে, তাহলে 13 3 39 লিটার জল ঢুকছে কত? 3 দুনে 6 ঘন্টায়। বুঝতে পারলে? তাহলে 39 লিটার জল ঢুকছে ক ঘন্টায়? না হচ্ছে 6 ঘন্টায়। এরপরে আর কত লিটার জল বাকি? টোটাল তো 42 লিটারের ট্যাঙ্কি, তাহলে 39 40 41 42, তাহলে 3 লিটার বাকি। এবার এই 3 লিটার কে জল ঢুকাবে? না এখানে কাজ শেষ হয়েছে, নিশ্চয়ই এ ঢুকাবে, তাই না? তাহলে এর ক্ষমতা কত? 7, তাই কত জল ঢুকাতে হবে? 3, তাহলে কত সময় লাগবে? না হচ্ছে 3/7, তাই না? সময় সমান কি? সময় সমান তোমার কার্য বাই হচ্ছে তার ক্ষমতা, তাহলে 3/7, তাহলে 3/7 ঘন্টা। তাহলে টোটাল কত সময় লাগলো? 6 আর হচ্ছে 3/7, তাহলে 6 পূর্ণ 3/7 ঘন্টা। বুঝতে পারলে? মানে হচ্ছে অপশান সি। বুঝতে পেরেছেন? আচ্ছা 38-এর দাগে চলে আসো, আশা করি এটা লাস্ট অঙ্ক। দেখো বলেছে একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে একটি পাম্প 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, সেটা 2 ধরলাম। কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগছে। তাহলে এটা কত? দেখো 3 দুনে 6 1 7, তাহলে 7/3 ঘন্টা সময় লাগছে। তলদেশে ছিদ্র থাকার কারণে এত ঘন্টা সময় লাগছে পূর্ণ হতে। তাহলে এও চলবে, আর বি সেটা ধরে নাও জল বের করে, মানে ছিদ্রটা ধরে নাও বি, তাহলে -বি সেটা যেহেতু জল বের করে, তাহলে তখন কত সময় লাগবে? না 7/3 ঘন্টা, এখানে 7/3 লিখে দাও, ঠিক আছে? এরপরে আমরা কি করি? এদের লসাগু করি, তাই না?
দেখো ভগ্নাংশের লসাগু কী হয় না উপরের গুলার লসাগু, তাই না? উপরের গুলা তখন লসাগু কত হবে 7 আর 2 কত হবে, উপরের গুলা লসাগু আর নিচের গুলা গসাগু, গসাগু তো 1 হবে, তাহলে 7 আর 2 লসাগু কত আছে 14। এবার 2কে 14 মানে 14কে 2 দ্বারা ভাগ করো তাহলে 7 হবে, আর 14কে 7-এ 3 দ্বারা ভাগ করো তাহলে 7 2 14 আর 3টা উপরে চলে যাবে, 3 2 কত 6। তাহলে এ পাইপের ক্যাপাসিটি কত না হচ্ছে 7, মানে সরি ক্যাপাসিটি বলছি ক্ষমতা, আর বি এর ক্ষমতা কত দেখো 7, এর এখানে 7 বসিয়ে দাও, তাহলে 7 থেকে বিকে ধরে নাও 7 থেকে কত বাদ দিব, দিলে হবে 6, তাহলে 7 থেকে নিশ্চয়ই 1 বাদ দিলে 6 হয়, তাহলে বি এর ক্ষমতা নিশ্চয়ই কত 1, বুঝতে পারলে? এবার কি বলেছে ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে, তাহলে পূর্ণ চৌবাচ্চা খালি হবে মানে কি এই বি কত সময়ে খালি করবে, তাহলে বি এর সময় চেয়েছে যে বি কত সময় খালি করবে, বি এর সময় মানে কি টোটাল ওয়ার্ক বাই বি এর এফিসিয়েন্সি বা ক্ষমতা, তাহলে টোটাল ওয়ার্ক কত 14 আর টোটাল বি এর ক্ষমতা কত 1, তাই না? তাহলে 14/1 মানে 14, তাহলে কত ঘন্টা না 14 ঘন্টা, অপশান ডি। আচ্ছা, থ্যাংক ইউ অল, তোমরা সকলে ভালো থাকো। এর পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক এইভাবে ধরে ধরে করব। তোমরা যদি বুঝতে পারো, তোমাদের যদি সুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? থ্যাংক ইউ।